Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also nurse at 9 110 rank holder. So আজকে আমরা একটা নতুন সিস্টেম স্টার্ট করতে যাচ্ছি, দ্যাট ইজ মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। ফার্স্টলি স্টার্ট করার আগে তার অ্যানাটমি ফিজিওলজি অফ দ্য স্কেলিটাল সিস্টেমটা আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে দ্য স্কেলিটাল সিস্টেম। Musculoskeletal system consists of bones of the skeleton, their joints, and the skeletal muscles that move the body. Bone, joints, and muscle. 18% of the total body weight is made by bone tissue. Function কি সাপোর্ট করে একটা ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি দেন প্রোভাইডস ফ্রেমওয়ার্ক ফর অ্যাটাচমেন্ট টু দ্য মাসেলস অ্যান্ড টেন্ডন্স প্রোটেকশন করে ফ্রম দ্য বাউন্ডারিজ অফ দ্য ক্রেনিয়াল thoracic and pelvic cavities protecting the organ they contain. Blood cell production, hematopoiesis, production of blood cell in red bone marrow, mineral storage especially calcium and fat, allowing movement of the body as whole parts of the body by forming joints that are moved by muscles, to protection of the soft organs to give shape to the body. ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ফাংশন। অ্যানাটমিক্যাল প্লেনটা কি? এটা হচ্ছে an anatomical plane is a hypothetical plane used to transect the body in order to describe the location of the structures or the direction of movements. In human and animal anatomy, three principal planes are used. একটা হচ্ছে sagittal plane, যেটার other nameটা হচ্ছে তোমার lateral plane, longitudinal plane and anterior posterior plane। মানে যেটা আমাদের sagittal suture আছে সেই বরাবর যদি একটা প্লেন কাটা মানে এরকম একটা প্লেন আমরা ইমাজিন করি তাহলে সেটা হবে আমাদের স্যাজয়েটাল প্লেন। আর এটা যেহেতু এরকম লঙ্গিটিউডিনাল হচ্ছে তাহলে লঙ্গিটিউডিনাল প্লেনও বলছি, ঠিক আছে, বা অ্যান্টেরিয়র পস্টেরিয়র প্লেন। ইট ডিভাইডস দ্য বডি ইন্টু লেফট অ্যান্ড রাইট, ঠিক আছে। এরপর কোরোনাল প্লেন কি? আদার নেম অফ ফ্রন্টাল প্লেন অর ভার্টিক্যাল প্লেন। মানে কোরোনাল সুচারে যদি কাটা হয় সেটাকে আমরা এরকমভাবে এটাকে আমরা কোরোনাল প্লেন বলছি। ইট ডিভাইডস দ্য বডি ইন্টু দ্য ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল সারফেস, ঠিক আছে, মানে এটা এই বরাবর কাটা হচ্ছে ওই জন্য পিছন দিকের একটা থাকবে আর একটা ভেন্ট্রাল সারফেস থাকবে, ব্যাক অ্যান্ড ফ্রন্ট আর পস্টিরিয়ার অ্যান্ড অ্যান্টেরিয়ার পোর্শন। ট্রান্সভার্স প্লেন কি? আদার নেম হচ্ছে এক্সিয়াল প্লেন আর হরাইজন্টাল। ইট ডিভাইডস দ্য বডি ইন্টু ক্রেনিয়াল আর কডাল, মানে এইভাবে কাটা হচ্ছে ট্রান্সভার্স, উপর আর নিচে। ওই জন্য ক্রেনিয়াল উপরের পার্টটাকে আর নিচের পার্টটাকে আমরা কডাল বলে থাকি, হেড অ্যান্ড টেল পোর্শনস। এই যে এটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। তারপর মানে এই বরাবর যেটা এই প্লেনটা এটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। দেন এই বরাবর যেটা কাটছি কোরোনাল সুচার বরাবর সেটা হচ্ছে কোরোনাল বা ফ্রন্টাল প্লেন। আর এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স প্লেন, ঠিক আছে। এটাই আবার এখানে ইমেজটা দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল প্লেনস। এরপর আমাদের আছে অ্যানাটমিক্যাল কিছু কিছু টার্মস যেগুলো অলরেডি আমরা জানি। ভেন্ট্রাল মানে কি? টুয়ার্ড দ্য ফ্রন্ট অর বেলি অর বেলি। ডরসাল মানে হচ্ছে টুয়ার্ড দ্য ব্যাক অর স্পাইন। অ্যান্টিরিয়ার হচ্ছে টুয়ার্ড দ্য ভেন্ট্রাল সাইড। পস্টেরিয়র মানে টুয়ার্ড দ্য ডরসাল সাইড। সুপিরিয়র মানে অ্যাবাভ। ইনফিরিয়র মানে বিলো। মিডিয়াল মানে টুয়ার্ড দ্য মিড স্যাজাইটাল প্লেন, ঠিক আছে, মানে হচ্ছে কোনো একটা জিনিস মিডিয়াল মানে এই প্লেনের বরাবর, ল্যাটারাল মানে ওই দিকে অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, মিডিয়াল মানে হচ্ছে টুয়ার্ডস দ্য মিড লাইন, lateral away from the mid sagittal plane, proximal closer to the point of attachment of origin, মানে যে পয়েন্টটাকে আমরা ধরবো সেটার কাছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রক্সিমাল, আর দূরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিস্টাল। ফার্দার ফ্রম দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ অরিজিনটাকে ডিস্টাল বলছে। সুপারফিশিয়াল মানে কি? ক্লোজার টু দ্য বডি সারফেস। ডিপ মানে কি? ফার্দার ফ্রম দ্য বডি সারফেস, মানে ডিপ একদম ঢুকে যাচ্ছে, ইনসাইড দ্য বডি বলতে পারো। এরপর আসছি প্রোনেশন আর সুপিনেশন। প্রোনেশন মানে কি? কিছু প্রোভাইড করলে যেভাবে দিই, মানে এরকম যদি হাতটা থাকে সেটা হচ্ছে প্রোনেশন, মানে প্রোন পজিশন ভাবতে পারো, ঠিক আছে, এইভাবে প্রোন পজিশন যেটা সেটাও ভাবতে পারো। সুপিনেশন মানে এরকম, ঠিক আছে, তাহলে এটা প্রোনেশন, এটা সুপিনেশন, ঠিক আছে। তাহলে প্রোনেশন মানে রোটেশন অফ দ্য ফোর আর্ম অর ফুট দ্য পাম সাইড। ওকে, এটা অ্যান্টিরিয়ারলি এরকম না না মনে রাখাই ভালো, যেটা আমি বললাম যে হচ্ছে পামটা হচ্ছে এরকম নিচের দিকে ফেসিং ডাউনওয়ার্ডস, সেটা হচ্ছে প্রোনেশন, আর উপর দিকে যদি ফেস করে দেন সেটা হচ্ছে সুপিনেশন, ঠিক আছে। আর এক্সটেনশন ফ্লেকশন তো জানো, এই জিনিসটা এক্সটেনশন, যদি ফ্লেক্স করি সেটা হচ্ছে ফ্লেকশন। এই যে সুপিনেশন, প্রোনেশন। হ্যাঁ, প্লান্টার ফ্লেকশন মানে হচ্ছে প্ল্যান্টারটা এইভাবে ফ্লেক্স করছে। ডরসি ফ্লেকশন মানে এরকম উপর দিকে। ডরসাম, এটা ডরসাম অফ দ্য ফুট, এটা যদি উপর দিকে হয় দেন এটাকে ডরসি ফ্লেকশন বলি, ঠিক আছে।
অ্যাবডাকশন মানে হচ্ছে মুভমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য বডি, অ্যাবডাকশন, আর অ্যাডাকশন মানে অ্যাড করা হিসেবে মনে রাখতো, মুভমেন্ট টুয়ার্ড দ্য বডি, সেটা হচ্ছে অ্যাডাকশন, মানে অ্যাড করছি, বডির সাথে আমরা অ্যাড করছি, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে টুয়ার্ড দ্য বডি হচ্ছে অ্যাডাকশন, আর উল্টোটা হচ্ছে অ্যাবডাকশন। দেন হচ্ছে মিডিয়াল রোটেশন, মিডিয়াল মানে তো বললাম টুয়ার্ড দ্য মিড লাইন, তাহলে যেটা এরকম যদি আছে টুয়ার্ড দ্য মিড লাইনে রোটেট করে তাহলে সেটা হচ্ছে মিডিয়াল রোটেশন, উল্টো দিকে যদি রোটেট করে সেটা হচ্ছে মানে ল্যাটারাল সাইড থেকে, সেটা হচ্ছে ল্যাটারাল রোটেশন। এরপর আমরা আসবো যে হচ্ছে বোন। বোনটা কি? বোন ইজ আ রিজিড অর্গান দ্যাট কনস্টিটিউট পার্ট অফ দ্য স্কেলিটন। বোন প্রোটেক্ট দ্য অর্গান অফ দ্য বডি, প্রডিউস রেড অ্যান্ড হোয়াইট ব্লাড সেল, স্টোর মিনারেলস, প্রোভাইড স্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট অফ দ্য বডি অ্যান্ড এনাবেল মোবিলিটি। Bone tissues, যেটা হচ্ছে osseous tissue, is an example of connective tissue. The bone are categorized as a compact, dense bone and the spongy, যেটা হচ্ছে cancellous bone. Major mineral of the bone strength: calcium, hydroxyapatite and phosphate. অত মনে রাখার দরকার নেই, ক্যালসিয়ামটা মেন, যেটা আমরা সবাই জানি। টেন্ডনটা হচ্ছে দে বাইন্ড মাসেল টু বোন, আর লিগামেন্ট হচ্ছে বোন টু বোন, ঠিক আছে। লিগামেন্ট হচ্ছে বোন টু বোন, আর টেন্ডন হচ্ছে মাসেল টু বোন। ওই জন্য ইঞ্জুরি অফ দ্য টেন্ডন ইজ নোন অ্যাজ স্ট্রেন, আর ইঞ্জুরি অফ দ্য লিগামেন্ট ইজ নোন অ্যাজ স্প্রেন। এটা কীভাবে মনে রাখবো? টি আছে, ঠিক আছে, স্ট্রেনে, তাহলে টেন্ডন, টি ফর টেন্ডন। আর এখানে অপোজিটটা মনে থেকে যাবে, স্প্রেন হলে সেটা লিগামেন্ট। আর লিগামেন্টটা বোন টু বোন, বিএলবি হিসেবে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। বোন টু বোন কে জয়েন করছে হচ্ছে লিগামেন্ট, অপোজিটটা হবে টেন্ডন, মাসেল টু বোন। দেন হচ্ছে কম্পোজিশন অফ বোন ম্যাট্রিক্স: ওয়াটার, কোলাজেন, ফাইবার্স অ্যান্ড ক্রিস্টালাইজড মিনারেল সল্ট, ফর এক্সাম্পল ক্যালসিয়াম মোস্ট কমন, ফসফেট আর দেয়ার। তারপর হচ্ছে বোনস হার্ডনেস ডিপেন্ড অফ ক্রিস্টালাইজড ইনঅর্গানিক মিনারেল সল্ট, বোনস ফ্লেক্সিবিলিটি ডিপেন্ডস অফ কোলাজেন ফাইবার্স। 4 fibers of bone cells are present in the bone, including osteoblast, osteoclast, osteocyte and osteogenic cells, ঠিক আছে। এই 4টে টাইপ অফ সেলস আমরা দেখতে পাই। এরপর হচ্ছে অস্টিওব্লাস্ট কি? এটা হচ্ছে বোন বিল্ডিং সেলস, মানে যেটা হচ্ছে বোনটাকে ফর্ম করছে, বোন বিল্ডিং সেলস। প্রডিউস নিউ বোন, বোন ফর্মিং সেলসও বলা হয়। সিক্রিটস বোথ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পোনেন্ট অফ বোন। অস্টিওক্লাস্ট কি? দেয়ার ফাংশন ইজ রিঅ্যাবসর্পশন অফ বোন অর রিপেয়ার অ্যান্ড রিমডেলিং অফ দ্য বোনস। দে আর হিউজ সেলস, দে আর ফাউন্ড ইন এন্ডোস্টিয়াম। অস্টিওসাইটস কি? দে আর ম্যাচিওর বোনস, মানে একটা বোন যখন ম্যাচিওর হয়ে যায় সেটাকে আমরা অস্টিওসাইট বলি, দ্যাট নো লঙ্গার সিক্রিট ম্যাট্রিক্স। অস্টিওজেনিক সেলস, দে আর দ্য স্টেম সেলস, মানে স্টেম সেলসগুলো যেখান থেকে তৈরি হচ্ছে, তাহলে ইনিশিয়াল যে স্টেজটা সেটা হচ্ছে অস্টিওজেনিক সেলস, দিয়ে ম্যাচিওর হয়ে গেল সেটাকে আমরা অস্টিওসাইটস বলে থাকি, ঠিক আছে। যে অস্টিওসাইট মেনটেন্স বোন টিস্যু, অস্টিওব্লাস্ট যেটা হচ্ছে বোন ফর্ম করে, ক্লাস্ট হচ্ছে যেটা রিঅ্যাবজর্ব বোন করে, ঠিক আছে, বা হচ্ছে বোনটাকে ডিস্ট্রয় করে আবার সেটা রিঅ্যাবজর্ব করলে অস্টিওজেনিক সেল হচ্ছে স্টেম সেল, ঠিক আছে। এরপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে স্ট্রাকচার অফ লং বোন, ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা হচ্ছে প্রথমে উপর দিকে আমাদের এরকম একটা এই পোর্শনটা, সেটাকে আমরা বলে থাকি এপিফাইসিস, ঠিক আছে। তারপর এই যে পোর্শনটা সেটা হচ্ছে মেটাফাইসিস, দেন মাঝের যে স্যাফটা সেটা হচ্ছে ডায়াফাইসিস, দেন তারপরে যেমন উপরে বললাম মাঝটা হচ্ছে মেটাফাইসিস, দেন এটা হচ্ছে এপিফাইসিস, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এগুলো নিয়ে জানতে হবে। ডায়াফাইসিসটা কি? ডায়াফাইসিসটা হচ্ছে ইট ইজ দ্য মেন পার্ট অফ দ্য বোন, যেটা হচ্ছে ফাংশনাল ইউনিট, যেটাকে অস্টিওন বলে থাকি। ইট ইজ ফর্মড বাই দ্য ডেন্স কানেকটিভ টিস্যু, ইট অলসো কল দ্য স্যাফট অফ দ্য বডি, ইন উইচ হারভেসিয়ান সিস্টেম ইজ প্রেজেন্ট। এখানে হচ্ছে আমাদের হারভেসিয়ান সিস্টেমটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে, আর এটাকে স্যাফট অফ দ্য বডি, স্যাফট অর বডিও বলা হয়। এপিফাইসিসটা কি? ইট ইজ দ্য প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল এন্ড অফ দ্য বোন, ফাংশনাল ইউনিট হচ্ছে ট্রাবেকিউলা। Usually it is formed by spongy connective tissue. It is ending part of the long bone. It contains red bone marrow where all blood cells are formed. Epiphysis এ কিন্তু আমাদের red bone marrow থাকে। মেটাফাইসিস কি? রিজিয়ন বিটুইন দ্য ডায়াফাইসিস অ্যান্ড এপিফাইসিস, মাঝের রিজিয়নটা হচ্ছে আমাদের মেটাফাইসিস। দ্য পার্ট অফ দ্য ডায়াফাইসিস ইন বোন ইজ কল্ড দ্য মেটাফাইসিস which are near the epiphysis. This is active growth of the there is active growth of the bone occurs. Metaphysis is richly supplying with blood through end arteries, forming hairpin bends. This is the most common site of osteomyelitis in case of children.
মানে এখানটাতেই হচ্ছে আমাদের যেটা গ্রোথটা হয়, ঠিক আছে, যে বোনের যে গ্রোথটা কোথায় হয় না সেটা আমরা মেটাফাইসিস বলি। এরপর এটাই হচ্ছে আমাদের মোস্ট কমন সাইট অফ অস্টিওমাইলাইটিস ইন কেস অফ চিলড্রেন। এরপর আসছে পেরিঅস্টিয়াম, আউটার ফাইব্রাস লেয়ার অফ ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু, ইনার অস্টিওজেনিক লেয়ার। ঠিক আছে, মানে এই আউটার একটা লেয়ার থাকে সেটাকে আমরা পেরিঅস্টিয়াম বলি, মানে এই বাইরের যে বোনের লেয়ারটা এরকমভাবে যেটা থাকছে সেটাকে আমরা পেরিঅস্টিয়াম বলি। ইনার অস্টিওজেনিক লেয়ার, ইট ইনক্রিজেস দ্য থিকনেস অফ বোন, নট দ্য লেন্থ। ইট ইজ অ্যাটাচড টু দ্য আন্ডারলাইং বোন থ্রু পারফর্মিং অর সারফেস ফাইবার্স। লং বোন কমপ্লিটলি কভার্ড বাই ভাস্কুলার মেমব্রেন দ্যাট নোন অ্যাজ পেরিঅস্টিয়াম। দেয়ার আর টু লেয়ার্স, একটা হচ্ছে আউটার লেয়ার যেটা টাফ অ্যান্ড ফাইব্রাস লেয়ার, আর ইনার লেয়ারটা হচ্ছে অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওক্লাস্ট থাকে। এরপর হচ্ছে যেটা মেডুলারি অর ম্যারো ক্যাভিটি। দ্য মেডুলারি ক্যাভিটি, মেডুলা ইনারমোস্ট যে পার্টটা সেটা হচ্ছে সেন্ট্রাল ক্যাভিটি অফ দ্য বোন শাফট, where red bone marrow or yellow bone marrow adipose tissue is stored. Hence the medullary cavity is also known as the marrow cavity. এন্ডোস্টিয়াম মানে কি, সিঙ্গেল লেয়ার অফ দ্য সেলস অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ কানেকটিভ টিস্যু, সেইটাকে আমরা এন্ডোস্টিয়াম বলছি, মানে ভিতরের দিকের যে লেয়ারটা সেটাকে আমরা এন্ডোস্টিয়াম। এন্ডো মানেই অলওয়েজ ভিতরে, পেরি মানে বাইরের দিকে, ঠিক আছে। এরপর আসছি আমরা বোনস আর কার্টিলেজ। ঠিক আছে, বোনটা হচ্ছে একটা রিজিড ফর্ম অফ কানেকটিভ টিস্যু উইচ ইজ কম্পোজড অফ ক্যালসিয়াম সল্ট অ্যান্ড ফর্ম দ্য স্কেলিটন অফ দ্য ভার্টিব্রা। আর কার্টিলেজটা কি হচ্ছে, একটা ফার্ম অ্যান্ড ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু, মেনলি ফাউন্ড ইন দ্য ল্যারিংস, রেসপিরেটরি ট্র্যাক্ট, এক্সটার্নাল ইয়ার। এই যে এইগুলো আমাদের হচ্ছে কার্টিলেজ। আর্টিকুলেটিং সারফেস অফ দ্য জয়েন্টস। ঠিক আছে, এরপর হচ্ছে বোনটা কি, স্ট্রং অ্যান্ড নন ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু মেড আপ অফ প্রোটিনস, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস, কনসিস্ট অফ অস্টিওসাইটস, ক্যান নট বি বেন্ট, ব্লাড ভেসেলস আর প্রেজেন্ট, lacunae consist of caniliculi between osteocytes, provide skeletal support and shape of the body and form the skeleton. আর কার্টিলেজটা হচ্ছে ফ্লেক্সিবল কানেকটিভ টিস্যু মেড আপ অফ প্রোটিনস অ্যান্ড সুগার্স, কনসিস্ট অফ কন্ড্রোসাইটস। যেমন অস্টিওসাইট থাকছে বোনে, কার্টিলেজে হচ্ছে কন্ড্রোসাইটস থাকে। ক্যান বি বেন্ট, মানে যেহেতু এটা ফ্লেক্সিবল এটা বেন্ড করা যাবে। ব্লাড ভেসেলস আর অ্যাবসেন্ট, এখানে কিন্তু কোনো ব্লাড ভেসেল থাকে না। ল্যাকিউনি ডু নট কন্টেন ক্যানিলিকিউলি বিকজ কন্ড্রোসাইটস, বিটুইন কন্ড্রোসাইটস, মানে ল্যাকিউনের মধ্যে ক্যানিলিকিউলি থাকে না, কন্ড্রোসাইটসের মধ্যিখানে কোনো ক্যানিলিকিউলি থাকে না। কিন্তু ইন কেস অফ বোন, অস্টিওসাইটসের মধ্যিখানে কিন্তু ক্যানিলিকিউলি থাকে। আর এটা প্রোভাইড ফ্লেক্সিবিলিটি টু দ্য বডি অ্যান্ড স্মুদেন বোন সারফেসেস অ্যান্ড জয়েন্টস ফাউন্ড ইন দ্য ইয়ার, নোজ, ল্যারিংস, ট্রাকিয়া, রিবস অ্যান্ড জয়েন্টস। এরপর আসছি আমরা নিউট্রিশন অ্যান্ড বোন। হেলদি বোন টিস্যু রিকোয়ার অ্যাডিকুয়েট ডায়েটারি ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিনস A, C, D. Calcium, major mineral for bone strength. Calcium hydroxyapatite, a building block of the bone and tooth enamel. Smaller amounts of other minerals such as phosphate, iron and magnesium also essential for mineralization of bone. ঠিক আছে, ভিটামিন A essential for osteoblast activity. ভিটামিন C essential for collagen synthesis. ভিটামিন D essential for calcium and phosphate absorption from the intestinal tract. বোঝা গেছে। এরপর হচ্ছে টাইপ অফ বোনস। টাইপ অফ বোনসে ফার্স্টলি হচ্ছে নিউম্যাটিক বোন, যেটা হচ্ছে প্যারানেজাল সাইনাসেস। নিউম্যাটিক ওয়ার্ডের মানে কি, যেখানে হচ্ছে এয়ার থাকবে। ঠিক আছে, আমরা নিউমোনিয়া বলি, মানে ওটা লাংসের প্রবলেম। নিউমো ওয়ার্ডার মানে হচ্ছে এয়ার রিলেটেড। ঠিক আছে, তাহলে প্যারানেজাল সাইনাসেস মানে ওখানে যেহেতু একটা হলো ক্যাভিটি, সাইনাসগুলো আমরা বলি, ওই জন্য প্যারানেজাল সাইনাসেসটাকে আমরা নিউম্যাটিক বোনস বলে থাকি। লং বোন শেপ লাইক রড অর শ্যাফট উইদাউট রাউন্ডেড এন্ড, এক্সাম্পল ফিমার, হিউমেরাস, টিবিয়া, ফিবিউলা, রেডিয়াস, আলনা, মেটাকার্পাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জাস, এগুলো হচ্ছে লং বোন। মানে সব ফিচারগুলো যেগুলো পড়লাম, এপিফাইসিস, ডায়াফাইসিস, তারপরে হচ্ছে মেটাফাইসিস, ঠিক আছে, সব ফিচারগুলো থাকছে একটা লং, যেরকম বোনের ফিচারগুলো আগে পড়লাম ওগুলো হচ্ছে লং বোন। এরপর শর্ট বোন কি, এটা কিউব শেপ হয়, যেমন কার্পাল বোন, টার্সাল বোন, মানে এরকম ছোট কিউব শেপের হবে। এখানে কিন্তু সব কিছু থাকবে না। ঠিক আছে, ফ্ল্যাট বোন মানে কি, থিন বোন উইচ প্রোটেক্ট দ্য আন্ডারলাইন স্ট্রাকচার। একদম ফ্ল্যাট যেগুলো থিন বোন সেগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন। এক্সাম্পল ক্রেনিয়াল বোন, ব্রেস্ট বোন, স্টারনামটা আমাদের ফ্ল্যাট বোন, রিবস, স্ক্যাপিউলা অ্যান্ড হিপ বোন। ইরেগুলার বোন মানে কি, বোন উইথ কমপ্লেক্স শেপ। এক্সাম্পল ভার্টিব্রাল বোন, ফেশিয়াল বোন, হায়োয়েড বোন, ইয়ার অসিকাস, মানে শেপটা অনেক কমপ্লেক্স। ঠিক আছে, সিসাময়েড বোন কি, বোন উইথ সিসামে শেপ, মানে একদম ছোট সিসামের মতো দেখতে, যেটা হচ্ছে প্ল্যাটেল্লা। নি ক্যাপ যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে আমাদের সিসাময়েড বোন।
ঠিক আছে। এরপর আসছি রেড বোন ম্যারো আর ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারো কি অলসো নোন অ্যাজ মেডুলা অসিয়া রুব্রা অ্যান্ড অকার্স ইনসাইড দ্য স্পঞ্জি বোনস। ইট প্রডিউস, যেটা আমরা পড়লাম এপিফাইসিসে আমাদের রেড বোন ম্যারো হয়, প্রডিউসেস রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্লেটলেটস, and it gets red color due to the hemoglobin present in the RBCs. Occurs in the skull, ribs, spine, shoulder blades and end of the long bones. Yellow bone marrow কি এটা হচ্ছে medulla osseum flava, occurs inside the compact bones. It produces fat cells, cartilage and bones. It gets yellow color due to the carotenoids in the fat droplets occur in the marrow cavity of the long bones. মানে যেটা আমরা ওই ডায়াফাইসিসটা বললাম, সেখানে হচ্ছে আমরা ওই ইয়েলো বোন ম্যারোটা পাবো। ঠিক আছে, ওটা তোমরা অলরেডি দেখিয়েছি আর দেখাচ্ছি না এখানে। দেন হচ্ছে ফ্ল্যাট বোন আর হচ্ছে সুচারাল বোন। এটাকে আমরা ফ্ল্যাট বোন বলছি, ফ্রন্টালটা সুচারাল বোন, এরকম যেখানে সুচার থাকবে সেটা হচ্ছে সুচারাল বোন। শর্ট বোন যেটা কার্পাল বললাম, একদম ছোট বোনগুলো। ইররেগুলার বোন যেগুলো শেপটা এরকম ইররেগুলার থাকবে, যেমন ভার্টিব্রা, সিসাময়ের বোন যেটা প্যাটেল্লা আমরা পড়লাম। লং বোন এরকম পুরো সব ফিচারগুলো থাকছে, সেটা হচ্ছে লং বোন। এখানে আমাদের ফিমারের এক্সাম্পলটা দেওয়া হয়েছে। এরপর আমরা আসছি ক্লাসিফিকেশন অফ দ্য বোন। ঠিক আছে, রিজিওনাল ক্লাসিফিকেশন অফ দ্য বোন, মানে অ্যাকর্ডিং টু মানে বডির হিসেবে রিজিওনালি কীভাবে ক্লাসিফাই করছে, যেটা হচ্ছে অ্যাক্সিল স্কেলিটন 80 বোনস, মানে এটা ওই অ্যাক্সিলারি স্কেলিটন যেটাকে বলি। ইট মেক সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন হচ্ছে যেটা 126 বোন অফ দ্য লিম্বস, মানে যেটা সেন্ট্রালটা সেটা অ্যাক্সিলারি স্কেলিটন, আর বাকি সাইডেরগুলো মানে যেগুলো হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। টোটাল নাম্বার অফ বোনস ইন দ্য হিউম্যান স্কেলিটন ইজ 206 বোনস। নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে কতগুলো বোন থাকে? 206টা। দেন হচ্ছে অ্যাক্সিলারি স্কেলিটন or axis of the body consist of the skull, vertebral column, sternum and breastbone and the ribs, মানে একদম মিডলের যে পোর্শনটা। ঠিক আছে, একদম উপর থেকে স্কাল, তারপর হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম, স্টার্নাম, ব্রেস্টবোন অ্যান্ড দ্য রিবস। ঠিক আছে, ইট কনসিস্ট অফ 80 বোনস। দ্য স্কাল, টোটাল স্কাল বোনস ইনক্লুড 22 বোনস। ক্রেনিয়াল বোনস হচ্ছে আমাদের 8টা আর ফেশিয়াল বোনস হচ্ছে আমাদের 14টা। হায়োয়েড বোন যেটা হচ্ছে একটা, ইট ইজ দ্য ইউ শেপড বোন, অলসো নোন অ্যাজ দ্য থ্রোট বোন অর দ্য টাং বোন। অকার্স লোকেশন হচ্ছে 2 সেন্টিমিটার অ্যাবাভ দ্য ল্যারিংস। এখানে আমাদের হায়োয়েড বোন থাকে। ইট ইজ অলসো ইট ইজ নট আর্টিকুলেট এনি আদার বোনস অফ দ্য স্কেলিটন সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কোন বোনটা অন্য কোনো বোনের সাথে কিন্তু আর্টিকুলেট হয় না, এটা একদম ফ্রিলি মানে মাসেলস বা ইয়ের সাথে অ্যাটাচ থাকে, কোনো বোনের সাথে অ্যাটাচ থাকে না। দ্যাট ইজ দ্য হায়োয়েড বোন। ঠিক আছে, ইট ইজ সিচুয়েটেড ইন দ্য মিড লাইন অফ দ্য নেক। অডিটারি অসিকলস লোকেশন হচ্ছে মিডল ইয়ার বোনে আমাদের অডিটারি অসিকলস থাকে, আমরা ইয়ারেও আবার পড়বো। অ্যান্ড ইট হ্যাজ 3 বোনস, ও টোটাল ইয়ার অসিকলস আর 6 বোনস, দুটো মিলিয়ে। ইট হেল্পস টু সাউন্ড কন্ডাকশন অ্যান্ড রেজোনেন্স অ্যান্ড মেনটেন ইকুইলিব্রিয়াম। ম্যালিয়াস হচ্ছে হ্যামার শেপ, সো ইট ইজ অলসো নোন অ্যাজ হ্যামার বোন। ইনকাস হচ্ছে এনভিল শেপ, সো ইট ইজ অলসো নোন অ্যাজ এনভিল বোন। স্টেপিস হচ্ছে স্টিরাপ হর্সেস শু শেপ, অলসো নোন অ্যাজ হর্স শু বোন। ঠিক আছে, তাহলে ম্যালিস, ইনকাস অ্যান্ড স্টেপিস তিনটে হচ্ছে আমাদের বোন থাকে, যেগুলো ইয়ার অসিকলসে থাকে। এরপর হচ্ছে থোরাসিক বোন, যেটা হচ্ছে আমাদের রিব কেজে থাকে। টোটাল রিব বোনস হচ্ছে আমাদের 24, 12 পেয়ার্স অফ রিবস একটা সাইডে আমরা জানি। স্টার্নাম একটা থাকে মিডিলে, সেটা হচ্ছে 1। ফাংশন প্রোটেক্টস দ্য thoracic organs including the heart, lung and the large blood vessels. It gives attachment to the muscle of the respiration. এরপর আসছি আমরা ভার্টিব্রাল কলামে পিছন দিকে, যেটা হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য স্পাইন, ব্যাকবোন অ্যান্ড দ্য স্পাইনাল বোন। ইট মেক্স 2/5 part of the total height. In vertebral column 33 bones are present, 24 bones are separated and 2 bones are fused. ঠিক আছে, function of the vertebral column হচ্ছে protect the spinal cord. The first cervical vertebra যেটা হচ্ছে C1 which supports the skull is also known as atlas vertebra. প্রথম ভার্টিব্রাটা কি? সেটা হচ্ছে atlas vertebra। যেগুলো একটু স্পেশাল জিনিসগুলো সেগুলো মনে রাখতে হবে, যেমন এখানে ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রার নাম কি? atlas vertebra। সেকেন্ড সার্ভিক্যাল ভার্টিব্রার নাম কি? which pivots the atlas, মানে যেটা মুভমেন্ট করতে হেল্প করে atlasটাকে, is also known as the axis vertebra। এই দুটো মনে রাখতে হবে।
There are 12 pairs of ribs in human body which attach to the thoracic vertebra, in which first 7 1 to 7 is known as the true ribs. আর ribs এর মধ্যে যেটা 12 pairs থাকে, প্রথম 1 থেকে 7টা হচ্ছে আমাদের true ribs যেটা ডাইরেক্টলি স্টারনামের সাথে অ্যাটাচ থাকে, আর তারপরে 8 to 12 আর known as false ribs, ইনডাইরেক্টলি অ্যাটাচ টু দ্য স্টারনাম, মানে ওগুলো যেগুলো প্রথমের এইগুলোর সাথে ইনডাইরেক্টলি এভাবে অ্যাটাচ থাকে, মানে ডাইরেক্ট স্টারনামের সাথে অ্যাটাচ থাকে না, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের ফলস রিব। আর রিবস যেগুলো 11 to 12 অলসো নোন অ্যাজ ফ্লোটিং লিভস অ্যাটাচড অনলি টু দ্য ভার্টিব্রা নট টু দ্য স্টারনাম, এগুলো স্টারনামের সাথেও অ্যাটাচ থাকে না, সেটা হচ্ছে শুধুমাত্র ভার্টিব্রার সাথে এরকমভাবে ফ্লোটিং করে, যেটা হচ্ছে লাস্টের দুটো 11 and 12। তাহলে যেটা বললাম সার্ভিক্যাল ভার্টিব্রা, এরপর ভার্টিব্রার যেগুলো আমরা পড়ছিলাম এখানে ভার্টিব্রাটা পড়লাম না, এই যে C1 C2, তো এইগুলো হচ্ছে এরপর ভার্টিব্রার অনেকগুলো পার্ট থাকে। প্রথমের 7টা হচ্ছে সার্ভিক্যাল ভার্টিব্রা, নেক্সট 12টা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা 5টা, স্যাক্রাম হচ্ছে 1, মানে হচ্ছে 5টা ফিউজ বোন নিয়ে একটা স্যাক্রাম তৈরি, দেন হচ্ছে আমাদের ককিক্স যেটা হচ্ছে একটা ফিউজড বোন 4, এখানে হচ্ছে 4টে ছোটো ছোটো বোন একদম ফিউজ করে যেটাকে আমরা ককিক্স বলে থাকি, ঠিক আছে। এরপর লাম্বার পর্যন্ত মুভেবল, স্যাক্রাম আর কক্সিক্সটা কিন্তু নন মুভেবল, ঠিক আছে, তাহলে এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে স্কাল বোনটা, ক্রেনিয়াল বোন যেটা বললাম, ফ্রন্টাল বোন হচ্ছে একটা, আমরা জানি প্যারাইটাল বোন হচ্ছে দুদিকে দুটো থাকে, দেন হচ্ছে আমাদের টেম্পোরাল বোন দুদিকে দুটো থাকে, অক্সিপিটাল বোন হচ্ছে একটা থাকে, ইথময়েড বোন আর হচ্ছে একটা, আর স্ফিনয়েড বোনও একটা। এখানে দেওয়া আছে দেখো, এটা ফ্রন্টাল একটা, এই দুদিকে দুটো, দুপাশে প্যারাইটাল থাকে, টেম্পোরাল দুদিকে দুটো থাকে, দেন হচ্ছে এই ভিতর দিকে আমাদের একটু সেটা হচ্ছে ইথময়েড থাকে, আর স্ফিনয়েডটাও এরকম ভিতর দিকে থাকে, এই যে এই বোনটা হচ্ছে আমাদের স্ফিনয়েড বোন। এরপর হচ্ছে যেগুলো ফেসিয়াল বোন, ফেসিয়াল বোন কি, জাইগোম্যাটিক বোন হচ্ছে দুটো, যেটা হচ্ছে আমাদের চিক বোন যেটাকে বলে, এই যে জাইগোম্যাটিক বোন হচ্ছে দুটো, দেন হচ্ছে ম্যাক্সিলা বোন হচ্ছে দুটো, এই যে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা এরকম দুটো, এটা হচ্ছে ম্যাক্সিলা, দেন হচ্ছে নেজাল বোন আমাদের দুটো থাকে, এখানে এরকমভাবে নেজাল বোন দুটো থাকে, দেন আমাদের ল্যাক্রিমাল বোন দুটো, ঠিক আছে, এই যে ল্যাক্রিমাল, এভাবে এই যে ব্লু ব্লু যেটা দেখতে পাচ্ছ এরকম ল্যাক্রিমাল বোন দুটো থাকে, ভোমার বোন হচ্ছে একটা থাকে, ঠিক আছে, এই যে এখানে দিকে যে এটা হচ্ছে ভোমার বোন, প্যালেটিন বোন দুটো হচ্ছে এল শেপ থাকে, ঠিক আছে, এই যে এখানে ভিতরে এখানে অতটা ক্লিয়ার নয়, যাই হোক এরকম উপরে এরকম এল শেপ একটা প্যালেটিন বোন থাকে, যেটা হচ্ছে আমাদের দুটো থাকে, ইনফিরিয়ার নেজাল কঙ্কি বোন দুটো, আর ম্যান্ডিবল বোন হচ্ছে একটা, ঠিক আছে, এগুলো এইটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল, যেটা আমাদের এই বোনটা, এই পুরো একটা বোন যেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল বোন, ঠিক আছে। তাহলে এগুলো নামটা জাস্ট মনে রাখবে, তাহলেই এনাফ, অতটা ইম্পর্টেন্ট নয় একদম পজিশন ওয়াইজ এত মনে রাখা, যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আরও পরে বলে দেবো। এরপর হচ্ছে সার্ভিক্যাল, যেটা আমরা সার্ভিক্যাল ভার্টিব্রা প্রথম 7টা, দেন হচ্ছে থোরাসিক ভার্টিব্রা 12টা, লাম্বার 5টা, দেন স্যাক্রাম একটা, আর কক্সিক্স একটা, ঠিক আছে, এত পড়লাম। এরপর আমরা আসছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, মানে এতটা পর্যন্ত যেগুলো পড়লাম যে পার্টগুলো সেগুলো হচ্ছে আমাদের এক্সিয়াল স্কেলেটনের ভাগ। এরপরে যেগুলো আসছি সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলেটন কনসিস্ট অফ দ্য শোল্ডার গার্ডেল, pelvic girdle, upper limbs and lower limbs. The appendicular skeleton consists of 126 bones, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্য শোল্ডার গার্ডেল অ্যান্ড দ্য আপার লিম্স হচ্ছে 64 বোন, আর দ্য পেলভিক গার্ডেল অ্যান্ড দ্য লোয়ার লিম্স হচ্ছে 62 বোন। In the shoulder girdle and the upper limb. Each shoulder girdle consists of total 4 bones. It is also known as pectoral girdle. It consists of scapula দুটো, পিছন দিকে দুটো scapula থাকে, then হচ্ছে clavicle, 2 long bone in the body that lies horizontally, এখানে clavicle থাকে, আর এটা হচ্ছে আমাদের যেটা কলার বোন বা হচ্ছে বিউটি বোনও বলা হয়, ঠিক আছে। আপার লিম্স হচ্ছে হিউমেরাস থাকে, দেন হচ্ছে হিউমেরাস দুটো থাকে, দুটো হাতে দুটো, লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য আপার লিম, রেডিয়াস দুটো, আলনা দুটো, দেন হচ্ছে আমাদের কার্পেল 8টা করে থাকে, দেন এখানে যেগুলো থাকে সেটা হচ্ছে আমাদের কার্পেল, দেন আসছি ম্যাটা কার্পেল, আর দেন হচ্ছে আমাদের ফ্যালেঞ্জেস, ঠিক আছে। ফ্যালেঞ্জেস হচ্ছে 14টা করে দু হাতে থাকে।
এরপর হচ্ছে পেলভিক গার্ডেল অ্যান্ড লোয়ার লিমস। পেলভিক গার্ডেলে হচ্ছে 2 ইনডমিনেন্ট বোন, যেটা আমরা পেলভিসেও পড়েছি, ঠিক আছে। দেন হচ্ছে লোয়ার লিম হচ্ছে 60 বোন, ফিমার হচ্ছে 2টো, টিবিয়া 2টো। আর হ্যাঁ, ফিমারটা হচ্ছে লংগেস্ট আর হেভিয়েস্ট বোন অফ দ্য বডি। সব থেকে লংগেস্ট বোন কোনটা? আমাদের হচ্ছে ফিমার, ঠিক আছে। টিবিয়া 2টো, ফিবিউলা 2টো। দেন হচ্ছে প্যাটেল্লা, যেটা আমরা নিক্যাপটা পড়ছিলাম, সেটাও 2টো। টার্সেল 14টা। টার্সেলও যে ওই জয়েন্টের কাছে যেটা হচ্ছে টার্সেল। দেন হচ্ছে মেটাটার্সেল, মানে যেরকম হাঁটতে পড়ছিলাম এই রিস্টের কাছে, এটা যেমন আমাদের কার্পেল বলা হয়, আর পায়ের ক্ষেত্রে ওটা হবে আমাদের টার্সেল। দেন হচ্ছে এগুলো যেমন মেটা কার্পেল বলা হয়, আর পায়ের ক্ষেত্রে ওই যে ফুটে যেটা থাকে সেটা হচ্ছে মেটাটার্সেল। আর ফ্যালাঞ্জেস যে আঙুলগুলো হয়, ফিঙ্গারগুলো, সেখানে হচ্ছে 28টা বোন থাকে, ঠিক আছে। টোটাল হচ্ছে আমাদের তাহলে 62 বোনস পেলভিক গার্ডেল অ্যান্ড লোয়ার লিমস। আর উপরেরটাই হচ্ছে আমাদের 64 বোনস, শোল্ডার গার্ডেল অ্যান্ড দ্য আপার লিমস, ঠিক আছে। তাহলে এগুলো বোঝা গেল। এরপর আমরা আসছি যেটা হচ্ছে মাসেল। মাসেল কি? মাসেল ইজ এ সফট টিস্যু, ওয়ান অফ দ্য 4 বেসিক টাইপস অফ অ্যানিমাল টিস্যু। মাসেল ইজ ফর্ম ডিউরিং embryonic development from paraxial mesoderm. It is in a process known as myogenesis. মায়োসাইটস কি? আর দ্য স্পেসিফিক টাইপ অফ মাসেল ফর্মিং সেলস। যেগুলো সাইট সেগুলো কিন্তু ফর্মিং হয়, ঠিক আছে। মায়োসাইট ওই জন্য মাসেল ফর্মিং সেল। স্যাক্রোমিয়ার ইজ দ্য বেসিক কন্ট্রাক্টাইল ইউনিট অফ আ মায়োসাইট। একটা কন্ট্রাক্টাইল ইউনিটটাকে কি বলে? সেটা হচ্ছে স্যাক্রোমিয়ার। এরপর আমরা আসছি, আর স্যাক্রোমিয়ার ইজ কম্পোজড অফ 2 মেন প্রোটিন ফিলামেন্টস, অ্যাক্টিন যেটা হচ্ছে থিন অ্যান্ড মায়োসিন থিক, which are the active structure responsible for muscle contraction. Calcium ion is essential for contraction of the muscle. Primary function of the muscle tissue is contraction. Total number of muscle in the human body is about 639. There are 3 types of muscle. একটা হচ্ছে skeletal muscle, smooth muscle and cardiac muscle. Skeletal muscle কি? They are the striated in structure and voluntary in nature. Smooth muscle হচ্ছে visceral muscle আর unstriated and involuntary in nature. Cardiac muscle টা only found in heart wall. They form myocardium of the heart. They are striated and involuntary, ঠিক আছে। তো এটা কিন্তু striated but involuntary in nature. তো এটা একটু আলাদা রকম, ওই জন্য এটাকে আলাদাভাবে ক্লাসিফাই করা আছে, দ্যাট ইজ দ্য কার্ডিয়াক মাসেল। এরপর হচ্ছে আমাদের মাসেল স্ট্রেংথ, ঠিক আছে। অনেক সময় এই মাসেল স্ট্রেংথের মানে যে অ্যাসেসমেন্ট স্কেলটা অনেক সময় আসে, বা আমরা যখন ফিজিক্যাল এক্সামিনেশন করি, এটা আমরা অনেক সময় লিখে থাকি যে মাসেল স্ট্রেংথটা থাকে ওখানে, ঠিক আছে। যদি 5 হয় তাহলে সেটা হচ্ছে আমাদের নর্মাল মাসেল স্ট্রেংথ, ফুল পাওয়ার অফ কন্ট্রাকশন এগেনস্ট গ্র্যাভিটি অ্যান্ড রেজিস্ট্যান্স, সরি। দেন হচ্ছে 4 হলে ফেয়ার স্ট্রেংথ, নট ফুল স্ট্রেংথ এগেনস্ট গ্র্যাভিটি অর মডারেট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স অর স্লাইট উইকনেস। মানে হচ্ছে একটা ফেয়ার স্ট্রেংথ, পুরোপুরি ফুল একদম গ্র্যাভিটির এগেনস্টে কিন্তু ইয়ে করতে পারছে না, বা রেজিস্ট্যান্স, ফুল রেজিস্ট্যান্স একদম কিন্তু নেই। 3টা হচ্ছে জাস্ট সাফিসিয়েন্ট স্ট্রেংথ টু ওভারকাম দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, মডারেট উইকনেস, মানে সাফিসিয়েন্ট যে গ্র্যাভিটির ফোর্সটাকে হচ্ছে জাস্ট ওভারকাম করতে পারবে। 2টা হচ্ছে অ্যাবিলিটি টু মুভ বাট নট টু ওভারকাম দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, মানে একটু মুভ করতে পারলো কিন্তু গ্র্যাভিটির ফোর্সটাকে ওভারকাম করতে পারছে না। একটা হচ্ছে মিনিমাল কন্ট্রাক্টাইল পাওয়ার, উইক মাসেল কন্ট্রাকশন ক্যান বি পালপেটেড বাট নো মুভমেন্ট, ভেরি সিভিয়ার উইকনেস, মানে এটা কন্ট্রাক্ট করছে বলে আমরা প্যালপেট করে বুঝতে পারি যে মাসেলটা কন্ট্রাক্ট করছে, কিন্তু মুভ করার ক্ষমতা নেই। 0 মানে একদম কমপ্লিট প্যারালাইসিস, ঠিক আছে। তাহলে এই স্কোরটা একটু মনে রাখার চেষ্টা করবে। দেন হচ্ছে জয়েন্ট। জয়েন্ট কি? আর জয়েন্ট ইজ দ্য সাইট অ্যাট উইচ এনি 2 or more বোন আর্টিকুলেট অ্যান্ড কাম টুগেদার। দুটো বোন যখন এক জায়গায় আর্টিকুলেট করছে সেটাকে আমরা জয়েন্ট বলে থাকি। দেয়ার আর 3 টাইপস। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট অ্যান্ড হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট কি? ইমুভেবল জয়েন্ট, ফর এক্সাম্পল সুচার অফ দ্য স্কাল বোন, মানে যেটা মুভ করা যাবে না, ঠিক আছে। যেমন হচ্ছে সুচারগুলো কি মুভ করে? তাহলে সেটা হচ্ছে আমাদের ফাইব্রাস জয়েন্ট। কার্টিলেজিনাস জয়েন্ট কি? সেমি মুভেবল জয়েন্ট, ফর এক্সাম্পল ম্যানুব্রিয়াম স্টার্নাম বিটুইন ভার্টিব্রা, সিমফাইসিস পিউবিস অ্যান্ড এপিফাইসিস প্লেস, মানে এটা হচ্ছে সেমি মুভেবল, মুভ করে না কিন্তু মানে একটু আধটু মুভ করানো, মানে মুভ যখন দরকার হয় করতে পারে। যেমন সিমফাইসিস পিউবিসটা যখন বার্থ হয়, ডেলিভারি, তখন একটু ওটা হচ্ছে এক্সটেন্ড করে, তাহলে ওইভাবে একটু সেমি মুভেবল ওর জন্য। সাইনোভিয়াল মানে কি? ফ্রিলি মুভেবল জয়েন্ট, ফর এক্সাম্পল হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট আমাদের ফ্রিলি মুভেবল, এগুলো হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট। দেন হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন।
সিন আর্থ্রোসিস মানে হচ্ছে ইমুভেবল জয়েন্ট, যেমন হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। অ্যাম্ফি আর্থ্রোসিস মানে হচ্ছে স্লাইটলি মুভেবল জয়েন্ট, ফর এক্সাম্পল আমাদের কার্টিলেজিনাস জয়েন্ট, ঠিক আছে, ইন দ্য ভার্টিব্রা, এগুলো হচ্ছে আমাদের স্লাইটলি মুভেবল। ডায়াআর্থ্রোসিস মানে ফ্রি রিমুভেবল জয়েন্টস, ফর এক্সাম্পল সাইনোভিয়াল জয়েন্টস ইন দ্য নিভস। মানে যেটা ফাইব্রাস জয়েন্টটা আমরা পড়লাম সেটাই সিন আর্থ্রোসিস, কার্টিলেজিনাস জয়েন্ট যেটা বললাম সেটাকে এমফি আর্থ্রোসিস পড়তে পারি, আর ডায়াআর্থ্রোসিস মানে হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টগুলো, ঠিক আছে। এই যে ফাইব্রাস জয়েন্ট, কার্টিলেজিনাস জয়েন্ট আর হচ্ছে আমাদের সাইনোভিয়াল জয়েন্ট। এরপর টাইপস অফ সাইনোভিয়াল জয়েন্ট কিছু কিছু আছে, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। জয়েন্ট যেটা হচ্ছে হিন জয়েন্ট, এটা হচ্ছে ফ্লেক্সন এক্সটেনশন করতে পারে। হিন জয়েন্ট অনেক সময় এক্সাম্পল দিয়ে দেয়, তারপর বলে এটা কি জয়েন্ট, যেমন হচ্ছে এলবো জয়েন্টটা হচ্ছে আমাদের হিন জয়েন্ট। ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টস, নি জয়েন্টস, এগুলোর এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট। বল অ্যান্ড সকেট জয়েন্ট কোনটা, আমাদের শোল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট, এই দুটো হচ্ছে আমাদের বল অ্যান্ড সকেট জয়েন্ট। পাইভট জয়েন্ট কোনটা, অ্যাটলাস অ্যাক্সিস জয়েন্ট, যেটা আমরা ফার্স্টেই বললাম C1 আর C2 যে জয়েন্টটা। দেন হচ্ছে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, রেডিও আর আলনার মধ্যে যে জয়েন্টটা আছে সেটা হচ্ছে আমাদের ওই পাইভট জয়েন্ট। কন্ডাইলয়েড জয়েন্ট মানে কি, রিস্ট জয়েন্ট। কন্ডাইলয়েড মানে সব কিছু করতে হয়, যে ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, সার্কামডাকশন সব করতে পারবে, যেটা হচ্ছে আমাদের রিস্ট জয়েন্ট। দেন হচ্ছে স্যাডেল জয়েন্ট, এটা হচ্ছে আমাদের কার্পোমেটাকার্পাল জয়েন্ট অফ দ্য থাম্বের কার্পোমেটাকার্পাল জয়েন্টটা আমাদের হচ্ছে স্যাডেল জয়েন্ট। মানে কার্পোমেটাকার্পাল বলতে এটা তো আমাদের মেটাকার্পাল, আর মানে এটা হচ্ছে আমাদের মেটাকার্পাল, আর এটা হচ্ছে আমাদের কার্পাল এখানে থাকে, মানে এখানের যে জয়েন্টটা সেটা হচ্ছে আমাদের স্যাডেল জয়েন্ট। মানে এই যে মুভমেন্টটা করছি এখানে মুভ হচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের স্যাডেল জয়েন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের গ্লাইডিং জয়েন্ট। ওয়ান সারফেস মুভস ওভার অ্যানাদার সারফেস বিটুইন টার্সাল বোনস অ্যান্ড কার্পাল বোনস বিটুইন আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা। মানে এটা একটা সারফেস, তার উপরে আরেকটা সারফেস হচ্ছে মুভ করছে বিটুইন টার্সাল বোন, মানে দুটো টার্সাল বোন বা হচ্ছে কার্পাল বোনস, এগুলো এখানে যেটা আছে কার্পাল বোনস, এগুলো হচ্ছে আমাদের স্যাডেল জয়েন্ট। তাহলে গ্লাইডিং জয়েন্ট, গ্লাইডিং জয়েন্ট। তাহলে এগুলোর নামগুলো আর এক্সাম্পলগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি হিন জয়েন্টটা, তারপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্টটা, স্যাডেল জয়েন্টটা, ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। দেন হচ্ছে মাস্কুলোস্কেলেটন সিস্টেম ডিসঅর্ডার্স। এরপর আমরা ডিসঅর্ডার্সে আসছি, ঠিক আছে। প্রথমে যেটা আগেও পড়লাম ইনজুরিজ, ঠিক আছে। ইনজুরিজে কি হচ্ছে, স্ট্রেন। ফার্স্টলি স্ট্রেনটা পড়লাম কিসের মধ্যে, টেন্ডনে যদি ইনজুরি হয় তাহলে স্ট্রেন, স্প্রেনটা হচ্ছে লিগামেন্টে ইনজুরি হলে। এই দুটো ইম্পর্ট্যান্ট টার্মগুলো অবশ্যই মনে রাখবে। ম্যানেজমেন্টটা কি, কোল্ড অ্যান্ড হিট অ্যাপ্লিকেশন, নর্মাল এক্সারসাইজ উইথ লিমিটেশন। ম্যানেজমেন্ট ফর লিগামেন্ট ইনজুরি, সেটা হচ্ছে ট্রিকটা হচ্ছে আমাদের রাইস, ঠিক আছে, যেটা হচ্ছে ফার্স্টে আর ফর রেস্ট, আই ফর আইস, সি ফর কম্প্রেশন ব্যান্ডেজ অ্যান্ড ই ফর এলিভেশন অফ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি টু রিডিউস সোয়েলিং, ঠিক আছে, বোঝা গেছে। রাইস হিসেবে আমরা মনে রাখতে পারি ম্যানেজমেন্টটা, প্রথমে রেস্ট দিতে হবে পেশেন্টকে, দিয়ে আইস দিতে হবে, কম্প্রেশন ব্যান্ডেজ দিতে হবে, তারপরে এলিভেশন অফ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি টু রিডিউস দ্য সোয়েলিং। এরপর আমরা আসছি যেটা হচ্ছে ফ্র্যাকচার্স। So fracture is a break in the continuity of the bone caused by trauma or twisting bone pathology such as osteoporosis, etc. Pathological fracture is caused by disease process, for example osteoporosis. Traumatic fracture is caused by trauma or accident, most common cause, ঠিক আছে। এরপর হচ্ছে প্যাটার্ন অফ ফ্র্যাকচার, একটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়, ঠিক আছে, আর ফ্র্যাকচার দ্যাট ইজ অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য লং বোন অ্যাক্সিস, মানে এইভাবে রাইট অ্যাঙ্গেল বলতে এরকম লং বোন অ্যাক্সিসের সাথে রাইট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ট্রান্সভার্স ফ্র্যাকচার। দেন হচ্ছে লিনিয়ার ফ্র্যাকচার, আর ফ্র্যাকচার দ্যাট ইজ প্যারালাল টু দ্য বোনস লং অ্যাক্সিস। অবলিক ফ্র্যাকচার, ফ্র্যাকচার দ্যাট ইজ ডায়াগোনাল টু দ্য বোনস লং অ্যাক্সিস গ্রেটার দেন 30 ডিগ্রি। স্পাইরাল ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার ওয়ের অ্যাট লিস্ট ওয়ান পার্ট অফ দ্য বোন হ্যাজ বিন টুইস্টেড, মানে এটা হচ্ছে আমাদের স্পাইরাল ফ্র্যাকচার, এইভাবে টুইস্ট হয়ে যায়, এরকম স্পাইরাল একদম এরকম টুইস্ট হয়ে যায়। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার caused when the bone fragments are driven into one another, সেটা হচ্ছে ইম্প্যাক্টেড ফ্র্যাকচার। অ্যাভালশন ফ্র্যাকচার মানে কি, a fracture where a fragment of bone is separated from the main mass,
ঠিক আছে, মেন মাছ থেকে সেপারেট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাভালশন ফ্র্যাকচার। এই টার্মগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার মানে বোন ফ্র্যাগমেন্টস আর ড্রিভেন ইন্টু অ্যানাদার, মানে একটার ভিতরে আর একটা ঢুকে যাচ্ছে ফ্র্যাগমেন্টগুলো, ঠিক আছে। কম্প্রেশন ফ্র্যাকচার আর ওয়েজ ফ্র্যাকচার কি ইউজুয়ালি অকার ইন দ্য ভার্টিব্রা। এই যে এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ফ্র্যাকচার, এটা হচ্ছে লিনিয়ার, দেন হচ্ছে আমাদের অবলিক অর নন ডিসপ্লেসড। অবলিক ডিসপ্লেসড, নন ডিসপ্লেসড মানে অ্যাটাচ থাকছে, ঠিক আছে, আর ডিসপ্লেস হয়ে যাচ্ছে মানে ওটা ছেড়ে যাচ্ছে। স্পাইরাল হচ্ছে এইভাবে স্পাইরালি বললাম। গ্রিন স্টিক মানে হচ্ছে এরকম একটু মানে জাস্ট বেন্ড হবে একটু, ঠিক আছে, সাইডটা একটু ফ্র্যাকচার দেখতে পাবো। কমিউনিকেটেড মানে পুরো একদম গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো বোন ফ্র্যাগমেন্টস হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কমিউনিউটেড বা কমিউনিউটেড বলা হয়। এরপর হচ্ছে টাইপস অফ ফ্র্যাকচার, যেটা আমরা পড়লাম। ওপেন ফ্র্যাকচার কি, এটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার। দ্য বোন ইজ এক্সপোজ ডাইরেক্টলি ইন্টু দ্য এয়ার থ্রু দ্য ব্রেক ইন দ্য স্কিন, মানে একদম ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্ক্রিন ব্রেক করে একদম বাইরে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওপেন ফ্র্যাকচার। প্রটিউশন অফ বোন মে অর মে নট অকার আফটার ফ্র্যাকচার, মোর চান্স অফ গেটিং ইনফেকশন ডিউ টু এক্সপোজড ওপেন স্কিন। যেহেতু স্কিনটা একদম ওপেন হয়ে যাচ্ছে, ইনফেকশনের চান্সটা এখানে কিন্তু বেশি। ক্লোজ ফ্র্যাকচার কি, ইট ইজ অলসো নোন অ্যাজ সিম্পল ফ্র্যাকচার। বোন ব্রোকেন বাট স্কিন রিমেন্স ইনট্যাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজ থাকছে, এটাকে সিম্পল ফ্র্যাকচারও বলা হয়। বোনটা ব্রোকেন হয়ে গেছে কিন্তু স্কিনটা এখনও ইনট্যাক্ট আছে। কমিউনিউটেড ফ্র্যাকচার মানে কি, বোন ব্রোকেন ইন্টু সেভারাল অর নিউমারাস ফ্র্যাগমেন্টস, যেটা আমরা বললাম কমিউনিটেড। দেন হচ্ছে কমপ্লিট ফ্র্যাকচার, বোন সেপারেটেড ইন্টু টু পার্টস, ট্রান্সভার্স আর স্পাইরাল, একদম পুরোপুরি সেপারেট হয়ে যাচ্ছে দুটো আলাদাভাবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লিট ফ্র্যাকচার। ইনকমপ্লিট মানে অনলি দ্য পার্ট অফ দ্য উইথ অফ দ্য বোন ব্রোকেন, মানে এক জায়গায় থাকছে কিন্তু একটু পার্টটা যা ব্রোকেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। গ্রিন স্টিক মানে কি বললাম, ওয়ান সাইড অফ দ্য বোন ইজ ব্রোকেন অ্যান্ড দ্য আদার সাইড ইজ দ্য বেন্ট, একটা সাইড হচ্ছে বেন্ট হয়ে যায়, দিয়ে অন্য সাইডটা একটু ব্রেক হয়ে যায়। ইট অকার্স মোস্ট কমনলি ইন চিলড্রেন। Pathological fracture, also known as spontaneous fracture, it occurs due to result from the weakening of the bone structure by pathological process. Impacted fracture কি, impacted fracture is a fracture which pieces of the bone are pushed into one another, ঠিক আছে, মানে একটার উপরে মানে একটা বোনের ভিতরে হচ্ছে আর একটা পিস হচ্ছে ঢুকে গেছে একদম। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার আর ইউজুয়ালি এটা বটে usually caused by falling on your hands or legs with lots of force behind the fall, ঠিক আছে। এরপর হচ্ছে this fracture is often at the hip joint in elderly women who have osteoporosis, ঠিক আছে, also known as the telescoping fracture, এটা লেখা আছে telescoping fracture, এরকম দিদি। আচ্ছা, এটা আমাদের টেলিস্কোপিং ফ্র্যাকচারও বলে ইম্প্যাক্টেড ফ্র্যাকচারটাকে। নেক্সট হচ্ছে স্টেজেস অফ বোন হিলিং। বোন হিলিং হতে হতে কিছু স্টেজ আছে মানে বোন হিলিং হওয়ার। ফার্স্টলি হচ্ছে যেটা হেমাটোমা ফর্মেশন অকার্স ইন ইনিশিয়াল ফেজ, ফাইব্রো কার্টিলেজ ফর্মেশন, ক্যালাস ফর্মেশন, অসিফিকেশন, ফর্মেশন অফ নিউ বোন, কনসোলিডেশন অ্যান্ড দেন রিমডেলিং অফ দ্য ক্যালাস, ঠিক আছে। এই স্টেজগুলো পরপর একটু নামগুলো মনে রাখবে। সাইন অ্যান্ড সিমটমস অফ অ্যান ফ্র্যাকচার এক্সট্রিমিটি, মাসেল স্পাজম, টেন্ডারনেস অ্যান্ড ব্রুইসিং, পেন, সোয়েলিং, লস অফ ফাংশন, এগুলো হচ্ছে একদম ক্লাসিক্যাল ফিচার্স। মাসেল স্পাজম হবে, টেন্ডারনেস থাকবে, ব্রুইসিং থাকবে, পেন হবে, সোয়েলিং অ্যান্ড লস অফ ফাংশন। পেন ইন্টেন্স ইন নেচার, ঠিক আছে, একদম ইন্টেন্স নেচারে পেনটা হবে। ওয়েন মুভিং দ্য এফেক্টেড এক্সট্রিমিটি। ক্রেপিটাস অর গ্রেটিং সাউন্ড হার্ড ওয়েন এফেক্টেড এক্সট্রিমিটি ইজ মুভড, একটা সাউন্ডও আমরা পেতে পারি, সেটাকে ক্রেপিটাস সাউন্ড বলা হয়। এরপর হচ্ছে শর্টেনিং অফ এক্সট্রিমিটিস কজড বাই চেঞ্জ ইন বোন অ্যালাইনমেন্ট, ঠিক আছে। ইম্পেয়ার্ড লোকাল সার্কুলেশন, কুল ডাস্কি কালার অ্যান্ড উইক পালস ইফ আর্টারিজ আর ড্যামেজড, ঠিক আছে। তাহলে ফ্র্যাকচারে শর্টেনিং অফ দ্য এক্সট্রিমিটি হয়, লোকাল সার্কুলেশনটা ইম্পেয়ার্ড হবে, এক্সরে এক্সামিনেশন রিভিল ব্রেক ইন কন্টিনিউটি অফ দ্য বোন, যেটা হচ্ছে আমাদের কনফার্মেটরি ডায়াগনোসিস। নেক্সট আসছি নার্সিং কেয়ার। ইন কেস অফ নার্সিং কেয়ার ফলোয়িং অল টাইপ অফ ফ্র্যাকচার্স। ইমমোবিলাইজ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি, প্রথমেই আমাদের কি করতে হবে, যেখানটা ফ্র্যাকচার হয়েছে সেটাকে ইমমোবিলাইজ করতে হবে, সেখানটা কিন্তু নড়াচড়া করা চলবে না, সেখানটা ফার্স্টলি ইমমোবিলাইজ করতে হবে উইথ কাস্ট অর স্প্লিন্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি নার্সিং রেসপন্সিবিলিটি। কভার দ্য ওপেন উন্ড উইথ স্টেরাইল গজ পিস ইফ অ্যাভেলেবল, যদি স্টেরাইল গজ পিস থাকে যেখানটাতে উন্ডটা হয়েছে সেখানটাতে কভার করে দেবো যাতে করে ইনফেকশন
ফর্মেশনটা না হয়। এটা কোথায় হবে? কম্পাউন্ড ফ্র্যাকচারে। কম্পাউন্ডেই আমরা বললাম যে স্কিনটা ব্রেক করে একদম বোনটা বাইরের দিকে চলে আসে, ঠিক আছে, আর সিম্পলে তো ভিতরেই থাকে, ঠিক আছে। তাহলে হচ্ছে অ্যাসেস ফর শক, ইফ এক্সেসিভ ব্লিডিং ইজ দেয়ার দেন প্লেস দ্য ক্লায়েন্ট ইন সুপাইন পজিশন। অ্যাসেস ফর সাইন অফ ফ্যাট এম্বলি আফটার ফ্র্যাকচার, ভেরি ইম্পর্টেন্ট। ফ্র্যাকচারের পরে কিন্তু ফ্যাট এম্বলিজম হওয়ার একটা চান্স থাকে, তো সেটা সাইনগুলো আমাদেরকে অ্যাসেস করতে হবে। ফ্যাট এম্বলি হলেও যেগুলো পালমোনারি সাইন অ্যান্ড সিমটম, ডিসনিয়া, তারপরে যেগুলো আমরা পালমোনারি এম্বলিজমের ক্ষেত্রে পড়েছিলাম সেই সব সাইনগুলো আমরা পাবো। রেসলেসনেস থাকবে, পেশেন্টের ট্যাকিপনিয়া থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, ঠিক আছে, এই সবগুলো। অ্যাসেস ফর কম্পার্টমেন্ট সিনড্রোম। কম্পার্টমেন্ট সিনড্রোম কি? একটা জায়গা ধরো অনেকক্ষণ প্রেসার, মানে যেটা কাস্ট অ্যাপ্লাই করার পরে হয়, অনেকক্ষণ প্রেসার দেওয়া থাকলে, মানে অনেক টাইট যদি প্রেসার থাকে, তো হচ্ছে ওই জায়গায় তার পেরিফেরি যে জায়গাগুলো সেগুলোর হচ্ছে আমাদের পালস পাওয়া যায় না, পালস পেলার থাকে, পালসলেসনেস থাকে, ঠিক আছে, ওগুলো আমরা আবার পরে পড়ছি, এর পরেই আছে, ঠিক আছে। অবজার্ভ ফর হেমারেজ, এনকারেজ হাই ভিটামিন প্রোটিন ডায়েট অ্যান্ড ইমপ্রুভ হিলিং, অ্যাভয়েড হাই ক্যালসিয়াম ডায়েট ওয়েন আ ক্লায়েন্ট অন প্রোলং বেড রেস্ট। যদি পেশেন্ট কিন্তু প্রোলং বেড রেস্টে আছে তখন কিন্তু আমরা হাই ক্যালসিয়াম ডায়েট দেব না, ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ কি অলরেডি হচ্ছে তখন ক্যালসিয়ামটা ব্লাডে বেড়ে থাকবে, বোনটার থেকে হচ্ছে যদি আমাদের বোনটা রেস্টে থাকে তখন হচ্ছে আমাদের বোনটা কাজ করছে না, তাহলে তার কি বলবো, বোনটা ক্ষয় হতে থাকবে, দিয়ে ক্যালসিয়ামগুলো আমাদের ব্লাডে রিলিজ হবে, ঠিক আছে, দিয়ে ব্লাডে অলরেডি ক্যালসিয়ামের লেভেলটা হাই থাকবে, তো সেই উপরে যদি আমরা আবার ক্যালসিয়াম ডায়েট দিই তাহলে একদম অনেক বেশি ওভার টক্সিসিটি হয়ে যাবে, ঠিক আছে, ক্যালসিয়ামে। এই যে বিকজ বোন ডিক্যালসিফিকেশন উইল কন্টিনিউ আনটিল অ্যাক্টিভিটি ইজ রিস্টোর, সো অফার low calcium diet for fracture client, otherwise a high calcium diet may lead to the formation of renal caliculi, ঠিক আছে। Reposition every 2 hours to prevent bed sores. Encourage fluid to maintain hydration and help to prevent constipation, renal caliculi. Teach appropriate technique of assistive devices. Intervention for fracture, reduction, fixation, traction and cast, ঠিক আছে, এগুলো আমরা ইন্টারভেনশনগুলো নিই। স্পেশাল কেয়ার কি? যদি পেশেন্টটা কাস্ট বা স্প্লিন্টে আছে, ঠিক আছে, কাস্ট আর রিজিড ইমোবিলাইজিং এজেন্ট উইচ আর মেড বাই প্লাস্টার অফ প্যারিস, যেটা CaSO4.12H2O and applied externally to a body to immobilize that part, used in fracture to immobilize the affected body part. Splint is also used to support and immobilize affected body part in functional position, easy to use, মানে বাইরের থেকে একটা দেখবে হার্ড কিছু একটা দিয়ে স্প্লিন্ট করা হয়, ঠিক আছে, সেটাও একটা টাইপ অফ সাপোর্ট ডিভাইস। প্রোটেক্ট কাস্ট ফ্রম ড্যামেজ আনটিল ডাই। কাস্টটা হচ্ছে প্রোটেক্ট করতে হবে যতক্ষণ না ওটা ড্রাই হচ্ছে, ওটাতে কিন্তু কোনো ড্যামেজ হতে দেওয়া চলবে না। এলিভেট এক্সট্রিমিটি উইথ কাস্ট অর পিলো, যেখানটায় আমরা হচ্ছে কাস্ট অ্যাপ্লাই করেছি সেই এক্সট্রিমিটিটা এলিভেট করে রাখতে হবে পিলো দিয়ে। হ্যান্ডেল উইথ পামস অফ হ্যান্ডস অনলি, নট ইউজ ফিঙ্গার্স ফর মুভিং দ্য কাস্টেড এক্সট্রিমিটি, মানে ওখানটায় শুধু আমরা পাম দিয়ে হচ্ছে মুভ করব, ফিঙ্গার দিয়ে কিন্তু মুভ করব না, কারণ কি ওখানে ফিঙ্গার দিয়ে ওই কাস্টে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু ওটা ড্যামেজ হওয়ার চান্স থাকে, ঠিক আছে। প্রমোট ড্রাইং বাই লিভিং ইট আনকভার্ড, এটা হচ্ছে আনকভার রেখে আমরা আগে ড্রাই করব। ইউজ আ ফ্যান অর ইনক্রিজ সার্কুলেশন অফ এয়ার, কখনোই কিন্তু আমরা ওই হট যেটা ড্রাই করার জন্য আমরা হচ্ছে ওই যেটা এয়ার ড্রায়ার, সেটা কিন্তু হট আমরা কিছু হট এয়ার ড্রায়ার আমরা কিন্তু ইউজ করব না, ঠিক আছে, বা হেয়ার ড্রায়ার যেগুলো আমরা ইউজ করি সেগুলো যদি ওই হট মোডটাতে কখনোই কিন্তু ইউজ করব না, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবজার্ভ ফর নিউরোভাস্কুলার ইম্পেয়ারমেন্ট সাচ এস কালার চেঞ্জ, নামনেস অর টিংলিং, ডিক্রিজ ইন পেরিফেরাল পালসেস, ইনএবিলিটি টু মুভ অর ফিঙ্গার্স আফটার কমপ্রেশন। Observe for sign of infection like increased temperature, foul odor, hot spot on the cast, এইসব যদি ইনফেকশনের কিছু সাইন থাকে সেটা হচ্ছে আমাদেরকে অবজার্ভ করতে হবে। ফর আ ক্লায়েন্ট উইথ ট্র্যাকশন, এনশিওর দ্যাট ওয়েটস আর হ্যাঙ্গিং ফ্রিলি, ঠিক আছে, এনশিওর করতে হবে যে ওয়েটগুলো ফ্রিলি হ্যাং করছে, ইট শুড নট টাচ দ্য ফ্লোর। মেনটেন এফেক্টেড এক্সট্রিমিটি ইন ফাংশনাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে, ফাংশনাল অ্যালাইনমেন্টে মেনটেন করতে হবে। অবজার্ভ স্কেলিটাল ট্র্যাকশন ফর ইরিটেশন অ্যান্ড ইনফেকশন, ইনফেকশন বা ইরিটেশন থাকলে সেটা আমাদেরকে হচ্ছে অবজার্ভ করতে হবে। দেন আমরা আসছি কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার, যেটা ইমিডিয়েট কমপ্লিকেশন কী কী হতে পারে, অকার্স অ্যাট দ্য টাইম অফ দ্য ফ্র্যাকচার, ফর এক্সাম্পল হাইপোভলিমিক শক হয়ে যেতে পারে। আর্লি কমপ্লিকেশন কি, অকারিং ইন দ্য ইনিশিয়াল ফিউ ডেজ আফটার দ্য ফ্র্যাকচার, ফর এক্সাম্পল এম্বলিজম,
DVT, ARDS sepsis in open fracture and hypovolemic shock. Late complication ki occurring a long time after the fracture. For example, delaying in union of the fracture, avascular necrosis and contractures. Then হচ্ছে আমরা পড়বো compartment syndrome, যেটা আমি বলছিলাম। It occurs when the pressure increases within one or more compartments, leading to decreased blood flow, tissue ischemia and neurovascular impairment. It should be treated within 4 to 6 hours, otherwise neurovascular irreversible damage will be occurred. 4 থেকে 6 ঘন্টার মধ্যে ট্রিট করতে হবে, তাছাড়া নিউরোভাস্কুলার ড্যামেজটা একদম ইরিভার্সিবল হয়ে যাবে, এটাকে আর ঠিক করা যাবে না। ট্রিটমেন্ট অফ চয়েস ফর কম্পার্টমেন্ট সিন্ড্রোম ইজ ফ্যাসিওটমি অ্যান্ড ইস্টেরোটমি, মানে ওটা পুরো মাসেলটাই কেটে দিতে হয় ফ্যাসিওটমি, ঠিক আছে। ইস্টেরোটমি মানে উপরের যে লেয়ারটা আছে ইস্টারগুলো, সেগুলো আমাদেরকে কেটে দিতে হয়। Sign and symptoms include 5 P's, very important, which are pain due to ischemia, early sign, পেনটা হচ্ছে আমাদের early sign, then হচ্ছে pallor, paresthesia, loss of sensation, paresthesia মানে প্যারালাইসিস অ্যান্ড পালসনেসনেস, পালসনেসনেসটা হচ্ছে আমাদের লেট সাইন, এটা মাথায় রাখতে হবে। আর্লি সাইন হচ্ছে পেন আর লেট সাইন হচ্ছে আমাদের পালসলেসনেস, ঠিক আছে। এই হচ্ছে 5টা পি: পেন, প্যালার, প্যারেস্থেশিয়া, প্যারালাইসিস অ্যান্ড পালসলেসনেস। Then হচ্ছে it occurs, if it occurs then inform the duty doctor immediately and prepare for fasciotomy and hysterotomy to relieve pressure and restore tissue perfusion. Then আমরা আসছি fat embolism, যেটা বললাম, it developed in bone marrow and occurs after the fracture when a fat globule is released into the bloodstream. মানে হচ্ছে যখন আমাদের কোনো একটা ফ্র্যাকচার হলো, তো সেই ক্ষেত্রে কি হয় যে একটা ফ্যাট গ্লোবিউল রিলিজ হয়, সেটা হচ্ছে আমাদের ব্লাড স্ট্রিমে কোনোভাবে পৌঁছে যায়, দেন ওটা আমাদের হচ্ছে লাংসে পৌঁছে যাওয়ার চান্স থাকে। হাই রিস্ক ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট হু হ্যাভ লং বোন ফ্র্যাকচার্স, তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে, মোস্ট কমন। Fat embolism can occur within the first 24 to 48 hours after fracture and after 48 hours may risk for air embolism, ঠিক আছে। যদি প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয় তখন আমরা ধরবো যে এটা হচ্ছে আমাদের ফ্যাট এম্বলিজম হয়েছে, ঠিক আছে। যদি ওটা 48 ঘন্টার পর হয় তাহলে ধরবো এটা রিজনটা হচ্ছে এয়ার এম্বলিজম, ওটা কিন্তু এয়ার এসছে, ঠিক আছে। তাহলে ফ্যাট এম্বলিজম কখন হবে? ফার্স্ট 24 to 48 আওয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট, একদম মাথায় গেঁথে নাও যে ফ্যাট এম্বলিজম কিন্তু 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে হবে। অনেক কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন আছে এরকম কনফিউজ করার জন্য। সিমটমসগুলো দুটোরই সেম, এয়ার এম্বলিজম আর ফ্যাট এম্বলিজম, কিন্তু তুমি হিস্ট্রি থেকে বুঝতে পারবে যে ফ্র্যাকচার হয়েছে তারপরে যদি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ডেভেলপ করছে ওই সিমটমগুলো, তার মানে ধরবো ফ্যাট এম্বলিজম। যদি দেখছি 2 দিন পরে ডেভেলপ করছে, তার মানে ইট ইজ ডিউ টু এয়ার এম্বলিজম, ঠিক আছে। Sign and symptoms ki include similar to pulmonary embolism, example restlessness, hypoxia, mental statal changes যেগুলো বললাম, tachycardia, hypotension, dyspnea, tachypnea, petechial rashes over the upper chest and neck. If it occurs, inform to the doctor immediately, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এটা ইমিডিয়েট একটা এমার্জেন্সি কন্ডিশন, তাই ইমিডিয়েটলি ইনফর্ম করতে হবে। অ্যাডমিনিস্টার অক্সিজেন, অ্যাডমিনিস্টার আইভি ফ্লুইডস, মনিটর ভাইটাল সাইন্স অ্যান্ড রেসপিরেটরি স্ট্যাটাস, প্রিপেয়ার ফর ইনটিউবেশন অ্যান্ড মেকানিক্যাল ভেন্টিলেশন ইফ কন্ডিশন ওয়ার্সেন্ড, ঠিক আছে। এরপর আমরা আসছি অ্যাভাস্কুলার নেক্রোসিস। অ্যাভাস্কুলার নেক্রোসিস কি? ইট অকার্স when a fracture interrupts the blood supply to section of a bone leading to bone death, মানে হচ্ছে যখন ফ্র্যাকচারটা হচ্ছে যে ব্লাড সাপ্লাইগুলো আমাদের বোনে থাকে সেই ব্লাড সাপ্লাইটাকে ইন্টারাপ্ট করছে, ঠিক আছে। এরপর যে বোনটাকে এটা সাপ্লাই করছে তাহলে সেই বোনটার ডেথ হয়ে যাবে যদি ওই ব্লাড সাপ্লাইগুলোকে ইন্টারাপ্ট করে, তাই না। তাহলে পেন অ্যান্ড ডিক্রিজ সেন্সেশন আর মেজর ক্লিনিক্যাল ফিচার, এখানে কি কি ক্লিনিক্যাল ফিচার আছে? পেন আর হচ্ছে ডিক্রিজড সেন্সেশন, ঠিক আছে। এরপর আমরা আসছি ইনফেকশন অ্যান্ড অস্টিওমাইলাইটিস, যেটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্স অফ দ্য বোন কজড বাই প্যাথোজেনিক অর্গানিজম দ্যাট এন্টার ইন্টু দ্য বোন অ্যান্ড কজ লোকালাইজড বোন ইনফেকশন। Tachycardia and fever, leukocytosis and elevated ESR are the major clinical features, ঠিক আছে। বোঝা গেছে যে কোনো ইনফেকশন এগুলো আমরা পাই। এরপর আসছি পালমোনারি এম্বলিজম। ইট ইজ কজড বাই মুভমেন্ট অফ ফরেন পার্টিকেলস সাচ এজ ব্লাড ক্লট, ফ্যাট অর এয়ার, ঠিক আছে, ইনটু দ্য পালমোনারি সার্কুলেশন। সাইন অ্যান্ড সিমটমস কি ইনক্লুড রেস্টলেসনেস, সাডেন অনসেট অফ ডিসনিয়া, চেস্ট পেন, কাফ, হেমোপটাইসিস, hypoxia and crackles. Same symptom. If it occurs, place the patient in semi-fowler or fowler position immediately. It is first priority. Administer oxygen, inform to the on-duty doctor immediately and initiate general nursing care. ঠিক আছে, বোঝা গেছে।
এরপর আমরা আসছি যে ফ্র্যাকচার বোনের আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব, ম্যানেজমেন্ট মেথডস ফর ফ্র্যাকচার বোন। ফার্স্টলি হচ্ছে রিডাকশন। ইট ইজ আ প্রসেস উইচ ইন রেস্টোর দ্য বোন টু প্রপার অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা বোনটাকে প্রপার অ্যালাইনমেন্টে নিয়ে আসি। একটা হচ্ছে ক্লোজ রিডাকশন, একটা হচ্ছে ওপেন রিডাকশন। ক্লোজ রিডাকশন হচ্ছে নন সার্জিক্যাল ইন্টারভেনশন পারফর্ম বাই ম্যানুয়াল ম্যানিপুলেশন, আর ওপেন রিডাকশন হচ্ছে সার্জিক্যাল ইন্টারভেনশন প্লাস ইন্টারনাল ফিক্সেশন ডিভাইস। ক্লোজটা হচ্ছে বাইরে থেকে আমরা ম্যানুয়ালি কিছু ম্যানিপুলেট করছি, সেটা হচ্ছে ক্লোজ রিডাকশন, এটা হচ্ছে নন সার্জিক্যাল। আর ওপেনটা হচ্ছে সার্জিক্যালি আমরা হচ্ছে ওই বোনটাকে ম্যানিপুলেট করছি সার্জিক্যাল ইন্টারভেনশন করে, আর ইন্টারনাল আমরা ফিক্সেটিং ডিভাইস স্ক্রু দিয়ে থাকি বা যে কোনো আদার টাইপ অফ ফিক্সেটিং ডিভাইস আমরা ইউজ করে ইন্টারনালি বোনটাকে ফিক্স করছি। এই যে ফিক্সেশনের মধ্যে ইন্টারনাল ফিক্সেশন আছে, এক্সটার্নাল ফিক্সেশন আছে। ইন্টারনাল ফিক্সেশনটা কি? ইট ইজ দ্য ডিভাইস দ্যাট ইন্টারনালি ফিক্সড বাই সার্জিক্যাল প্রসিডিউর which it involves application of screw, plates, pins or intramedullary rods to hold the fragments in alignment। ঠিক আছে, এইভাবে ভিতরে আমরা ফিক্স করছি বা এরকম রড দিয়ে আমরা হচ্ছে ফিক্স করছি ইন্টারনাল যে অ্যালাইনমেন্টটা, সেটাকে আমরা করার জন্য। ইট প্রোভাইড ইমিডিয়েট বোন স্টেবিলাইজেশন। এক্সটার্নাল ফিক্সেশন কি? এটা হচ্ছে এক্সটার্নাল ফ্রেম মনিটর পিন স্টেবিলিটি অ্যান্ড প্রোভাইড পিন কেয়ার টু ডিক্রিজ ইনফেকশন রেট। মানে হচ্ছে এটা বাইরে থেকে এরকমভাবে পিনটা আমরা ইনসার্ট করছি বা বাইরে থেকে এরকম ফিক্সেটিং কিছু জিনিস আমরা ইউজ করছি। ঠিক আছে, আর এখানে কিন্তু পিন সাইড কেয়ারটা ওই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে স্কিনের বাইরেও হচ্ছে আমরা দেখতে পাবো যে হচ্ছে পিনটা ইনসার্ট করা আছে, তো ওই জায়গাটা আমাদেরকে কেয়ার করতে হবে, কারণ কি ওখান থেকে ইনফেকশন হওয়ার চান্সটা খুব কিন্তু বেশি। এরপর আমরা আসছি ট্র্যাকশন। ট্র্যাকশন ইজ দ্য এক্সারশন অফ পুলিং ফোর্স অ্যাপ্লাইড ইন্টু টু ডিরেকশন টু রিডিউস অ্যান্ড টু immobilize a fracture. Traction provide proper bone alignment and reduce muscle spasm. Ensure that the weight hang freely and do not touch the floor. Do not remove the lift or lift the weights without an ACP prescription. There are two types of traction used. একটা হচ্ছে skeletal traction আর একটা হচ্ছে skin traction. এরপর হচ্ছে skeletal traction কি? Traction applied mechanically to the bone with pins। মানে skeletal বলতে বোনগুলোকে হচ্ছে মেকানিক্যালি আমরা পিন দিয়ে হচ্ছে ফিক্স করছি, ওয়ার বা টং দিয়ে যে কোনো কিছু একটা দিয়ে ফিক্স করছি। ওয়েট ফর skeletal traction হচ্ছে 25 থেকে 40 পাউন্ড আর 11 to 18 কেজি। ঠিক আছে, কেজিতে মনে রাখবে। মনিটর কালার, সেন্সেশন অ্যান্ড মোশন অফ দ্য এফেক্টেড এক্সট্রিমিটি। মনিটর দ্য ইনসার্শন সাইট ফর ডেডনেস, সোয়েলিং, ড্রেনেজ অর ইনক্রিজ পেন। তাহলে আমরা বুঝবো কিছু ইনফেকশন আছে কিনা। এরপর আসছে স্কিন ট্র্যাকশন। স্কিন ট্র্যাকশনটা কি? ইট ইজ অ্যাপ্লাই ডাইরেক্টলি অন দ্য এফেক্টিভ এক্সট্রিমিটি বাই ইউজিং ইলাস্টিক ব্যান্ডেজ অর অ্যাডহেসিভ। মানে স্কিনটাকে হচ্ছে আমরা ট্র্যাকশন করছি, নট দ্য বোন। ওকে, এখানে হচ্ছে সার্ভিক্যাল স্কিন ট্র্যাকশন আছে, যেটা হচ্ছে ইট ইজ ইউজ টু রিলিভ বাসেল স্পাজম অ্যান্ড কম্প্রেশন অফ দ্য আপার এক্সট্রিমিটিস। ওয়েট ফর সার্ভিক্যাল স্কিন ট্র্যাকশন, এখানে কিন্তু ওয়েটটা কম, 10 to 12 কেজি অর 10% অফ বডি ওয়েট। পজিশন দ্য ক্লায়েন্ট হেড অফ বেড এলিভেটেড উইথ 30 to 40 ডিগ্রিস। আরেকটা হচ্ছে আমাদের ব্রায়ান ট্র্যাকশন, যেটা এটা ব্রায়ান ট্র্যাকশন, আর এটা যেটা সার্ভিক্যাল স্কিন ট্র্যাকশন। ঠিক আছে, Bryan traction kit is mainly used in young children who have fracture of the femur or congenital abnormalities of the hip, যেটা হচ্ছে DDH. Commonly used for treatment of fracture of shaft or femur in infants and small children. এখানে shaft of femurটা ফিমার ফ্র্যাকচার হলে এটা ইউজ করা হয়। দেন হচ্ছে বাক স্কিন ট্র্যাকশন, এইভাবে এটা ইউজ করা হচ্ছে। বাক স্কিন ট্র্যাকশনটা হচ্ছে ইউজুয়ালি ইউজ ফর এলিভেটেড মাসেল স্পাজম অ্যান্ড ইমোবিলাইজ আর লোয়ার লিম্ব বাই মেনটেনিং আ স্ট্রেট পুল অন দ্য লিম্ব উইথ ওয়েট। The weight are attached to a pulley, allow the weight to hang freely over the edge of the bed. ঠিক আছে, রিকমেন্ডেড ওয়েট ফর বাক ট্র্যাকশন হচ্ছে 8 to 10 পাউন্ড or 3 to 5 কেজি, একটু কম এখানে। রাসেল স্কিন যেটা হচ্ছে স্লিং ট্র্যাকশন, এটা হচ্ছে ইট ইজ ওয়াইডলি ইউজড ইন ফিমোরাল ফ্র্যাকচার ইন অ্যাডাল্টস। এটা হচ্ছে রাসেল। ঠিক আছে, নামগুলো মনে রাখবে আর তার ইমেজটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসছি পেলভিক স্কিন ট্র্যাকশন। এটা হচ্ছে আমাদের পেলভিক স্কিন ট্র্যাকশন। ইট ইজ ইউজড ফর রিলিভ লো ব্যাক, ঠিক আছে, hip or leg pain or to reduce muscle spasm. Balance suspension traction, it is used with skin and skeletal traction. মানে skin traction ও করা হয় আর skeletal traction ও ইউজ করা হয়। It is used for fracture of femur, tibia and fibula. Place the client in low forward position. Provide pin care if pin are used with the skeletal traction. আর একটা হচ্ছে Dunlop traction, যেটা এটা
ঠিক আছে। ইট ইজ দ্য হরাইজন্টাল ট্রাকশন ইউজ টু অ্যালাইন ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস, ভার্টিক্যাল ট্রাকশন মেনটেন দ্য ফোর আর্ম অফ দ্য প্রপার এলিমেন্ট। শুধু ছবিটা দেখে একটু জাস্ট আইডেন্টিফাই যাতে করতে পারো সেটাই, ইমেজ বেস আসবে, আসলেও অতটা মানে ইম্পর্টেন্ট নয় যে পুরো ডিসক্রিপশন অত মনে রাখার। ঠিক আছে। প্যাভলিক হার্নেস কি? দ্য প্যাভলিক হার্নেস ইজ আ ব্রেস দ্যাট ইজ মোস্ট কমনলি ইউজড ফর বেবিস হু হ্যাভ হিপ ডিসপ্লাসিয়া অর হিপ ডিসঅর্ডার। দ্য পারপাস অফ দ্য হার্নেস ইজ ইজ টু কিপ দ্য হিপ অ্যান্ড নিজ বেন্ড, যেটা হচ্ছে ফ্লেক্স, অ্যান্ড থাই স্প্রেড, যেটা অ্যাবডাক্টেড। দিস পজিশন হেল্পস টু অ্যালাউ দ্য হিপ টু গ্রো প্রপারলি। মানে এরকম পজিশন যাতে থাকে সেই হিসেবে আমাদের প্যাভলিক হার্নেসটা ইউজ করা হয়। ঠিক আছে। এরপর আমরা আসছি নার্সিং রেসপন্সিবিলিটিস ফলোইং ট্র্যাকশন। এটা TION দিয়ে আছে। ঠিক আছে। ট্র্যাকশন ফার্স্টে টি হচ্ছে টেম্পারেচার মে বি ফ্রম ইনফেকশন আর ফ্র্যাকচার এক্সট্রিমিটিস, রোপ অফ ট্র্যাকশন শুড বি হ্যাংড ফ্রিলি, অ্যালাইনমেন্ট শুড বি মেনটেন, কাউন্টার ট্র্যাকশন নিডেড, সার্কুলেশন শুড বি চেক, যেটা 5B দিয়ে আমরা চেক করবো, টাইপ অফ লোকেশন অ্যান্ড ট্র্যাকশন, ইনক্রিজ ফ্লুইড ইনটেক, ওভারহেড ট্র্যাপিজিউস, নেভার টাচ দ্য ওয়েট টু বেড অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লোর। এগুলো হচ্ছে আমাদের নার্সিং রেসপন্সিবিলিটিস। ঠিক আছে। নেক্সট আমরা আসছি যেটা হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য হিপ। Intracapsular is the fracture of head of the neck of femur resulted in loss of blood supply to the head of the femur which result in aseptic necrosis. Intracapsular মানে কি? ওই head of the neck of the femur এ যদি fracture হয় তার জন্য যে লস অফ ব্লাড সাপ্লাইটা হয় টু দ্য হেড অফ দ্য ফিমার, সেটার জন্য অ্যাসেপ্টিক নেক্রোসিস হয়ে যায়। সেই ফ্র্যাকচারটাকে আমরা ইন্ট্রাক্যাপসুলার বলবো। এক্সট্রা ক্যাপসুলার কি? মানে ক্যাপসুলার বাইরে, যেটা হচ্ছে ফ্র্যাকচার আউটসাইড দ্য জয়েন্ট ক্যাপসুল অ্যান্ড গ্রেটার ট্রকেন্ডাম। Skin traction is applied pre-operatively to reduce pain and muscle spasms. Total hip replacement is the management of the choice. Post-operatively, extreme hip flexion should avoid to prevent hip displacement. Very very important. Post-operatively আমরা কখনোই হিপটাকে কিন্তু ফ্লেকশন করা চলবে না। ঠিক আছে। তাছাড়া হিপ ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। এই পার্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলোর ম্যানেজমেন্ট নিয়ে কীভাবে পজিশনিংগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু খুব আসে। সাইন অ্যান্ড সিমটমস কি? এফেক্টেড লেগ অ্যাপিয়ার শর্টার, এক্সটার্নাল রোটেশন অফ দ্য এফেক্টেড লিম। ভেরি ইম্পর্টেন্ট যে এটা সাইন অ্যান্ড সিমটমটা কী হবে? এফেক্টেড লিমটা হচ্ছে শর্টার অ্যাপিয়ার করবে আর এক্সটার্নাল রোটেশন থাকবে। এফেক্টেড লিমটার হচ্ছে এক্সটার্নালি দেখবো রোটেট হয়েছে। এটা কিন্তু সাইন অ্যান্ড সিমটম অফ দ্য ফ্র্যাকচার অফ হিপ। এরপর হচ্ছে পেন অ্যান্ড চেঞ্জ ইন সেন্সেশন, কনফার্মেটিভ ডায়াগনোসিস বা এক্সরে স্ক্যান। এরকমভাবে ফেসিওটমি করা হয়, পুরো এরকম মাসেলগুলোকে কেটে দেওয়া। হিস্টেরোটমি এভাবে করা হয়। ফেসিওটমি মানে সার্জিক্যাল প্রসিডিওর where fascia is cut to relieve pressure or tension, and limb saving procedure used to treat acute compartment syndrome, যেটা বললাম, which is caused by burn or fracture। আর হিস্টেরোটমি হচ্ছে সার্জিক্যাল প্রসিডিওর used to treat full thickness 3rd degree circumferential burn, sometimes used for compartment syndrome along with fasciotomy। ঠিক আছে। বার্নে হচ্ছে আমরা আবার হিস্টেরোটমিটা ভালোভাবে পড়বো। দেন হচ্ছে আমাদের অ্যাসিস্টিভ ডিভাইস কিছু কিছু আছে। ঠিক আছে। যেটা কি ফার্স্টলি হচ্ছে description and purpose. এগুলোর পারপাস কি? হচ্ছে রিলিভ প্রেসার অন ওয়েট পিয়ারিং জয়েন্টস, ইমপ্রুভ আর মেনটেন স্টেবিলিটি অফ দ্য ক্লায়েন্ট, প্রোভাইড সিকিউরিটি while developing confidence in ambulating, assist in increasing speed of ambulation, provide greater mobility and independence। মানে যাতে করে পেশেন্ট হচ্ছে মুভ করতে পারে, সেই হিসেবে যাতে প্রেশারটা ওই ওয়েট বিয়ারিং জয়েন্টসের উপরে না পড়ে যায় সেই জন্য। ঠিক আছে। এগুলো হচ্ছে এটার পারপাস। এরপর হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি while using a কেন। ঠিক আছে। কেন ইউজ করার জন্য কী কী নার্সিং রেসপন্সিবিলিটি হবে? ইনসিওর অ্যাবিলিটি টু ইউজ আপার এক্সট্রিমিটি অপোজিট এফেক্টেড লোয়ার এক্সট্রিমিটি। ঠিক আছে। মানে যে এফেক্টেড লোয়ার এক্সট্রিমিটিটা আমাদের এফেক্টেড হয়েছে সেটার অপোজিট আপার এক্সট্রিমিটিটা, যদি আমাদের রাইট লেগটা এফেক্ট হচ্ছে, যেমন আমাদের লেফট হ্যান্ডটা বা লেফট আর্মটা হচ্ছে আমাদের অ্যাবিলিটি মানে আমাদের কাজ প্রপার করতে পারছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে এনসিওর করতে হবে। এক্সপ্লেন টেকনিক্স টু দ্য পেশেন্ট ইউজিং কেন ইনক্লুডস হোল্ড দ্য হ্যান্ড অপোজিট এফেক্টেড এক্সট্রিমিটি উইথ ক্লোজ টু বডি, মুভ ফরওয়ার্ড ফার্স্ট কেন উইথ এফেক্টেড এক্সট্রিমিটি সাইমালটেনিয়াসলি and then the unaffected leg। মানে হচ্ছে ফার্স্টে
গেনটা উইথ এফেক্টেড এক্সট্রিমিটি মুভ করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদেরকে আনএফেক্টেড লেগটা, ঠিক আছে, এটা মাথায় রাখবে। মেন অ্যাসেন্ডিং ক্লাইম্বিং, এরপর হচ্ছে সিঁড়ি চাপা, সিঁড়ি থেকে নামা, সেইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। যখন ক্লাইম্বিং করছে, স্টেপ আপ ফার্স্ট, মুভ ফরওয়ার্ড আপ আনএফেক্টেড এক্সট্রিমিটি অ্যান্ড দেন প্লেস গেন, অ্যান্ড লাস্ট এফেক্টেড লোয়ার এক্সট্রিমিটি অন দ্য স্টেপ। মানে ফরওয়ার্ড মুভ করছে ফার্স্টে, আনএফেক্টেড যে এক্সট্রিমিটিটা সেটা, তারপরে হচ্ছে কেনটাকে রাখছে, দেন হচ্ছে যেটা এফেক্টেড লোয়ার এক্সট্রিমিটি সেটা, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো কি করে, ভালো জিনিসটা উপরে সবসময় ওঠে, ঠিক আছে, যে ভালো হয় সে কিন্তু উপরে উঠতে থাকে। তো এই জন্য গুড এক্সট্রিমিটি আপ, ঠিক আছে, যখন উঠছি তখন হচ্ছে গুড যে আমাদের আনএফেক্টেড এক্সট্রিমিটিটা সেটা ফার্স্টে রাখছি, দেন কেনটা, দেন হচ্ছে আনএফেক্টেড, মনে থাকবে। ডিসেন্ডিংয়ে তার উল্টোটা, ফার্স্টে হচ্ছে মুভ ডাউন দ্য এফেক্টেড লোয়ার এক্সট্রিমিটি, যেটা খারাপ সেই আগে নামে, তাহলে মুভ ডাউন দ্য এফেক্টেড লোয়ার এক্সট্রিমিটি, দেন কেন, দেন দ্য আনএফেক্টেড এক্সট্রিমিটি। ওয়ার্ক উইথ ক্লায়েন্টস অন এফেক্টেড সাইড, অবজার্ভ ফর ইনকারেক্ট ইউজ অফ কেন। আর ইনকারেক্ট ইউজ অফ কেনটার জন্য আমরা অবজার্ভ করব। এই যে অ্যাসেন্ডিং যখন স্টেয়ার করছে, শিফট ওয়েট টু দ্য ক্রাচেস অ্যান্ড অ্যাডভান্স আনএফেক্টেড লেফট, নেক্সট স্টেয়ার শিফট ওয়েট টু দ্য আনএফেক্টেড লেফট অ্যাডভান্স ক্রাচেস। হ্যাঁ, এটা যেটা বললাম সেটা, তো এটা ওয়েট টু দ্য ক্রাচেস আর অ্যাডভান্স আনএফেক্টেড লেগ, এই বক্সটা মনে রাখার দরকার নেই, এটা একটু গুলিয়ে দিয়েছে ব্যাপারটা, ঠিক আছে। যেটা আগে বললাম, এই যে এইটা যেটা লেখা আছে সেটা কিন্তু ঠিক আছে, এখানটা মনে রাখবে। এরপর হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি while patient is using crutch. Teach the client to strengthen the muscle by exercise. Ensure correct fit of the crutches. Maintain distance between axilla and crutch. Pad should be 2 to 4 fingers. Observe for incorrect use of crutches. ঠিক আছে, ডিস্টেন্সটা হচ্ছে এক্সিলা আর যেটা ক্রাচ প্যাডে সেটার মধ্যে একটা ডিস্টেন্স থাকতে হবে, যেটা 2 to 4 ফিঙ্গার্স ডিস্টেন্স থাকতে হবে। মানে একদম এক্সিলাতেই হচ্ছে ক্রাচটাকে আমরা ওখানে রেখে দেবো না, ঠিক আছে, তাহলে কিন্তু এক্সিলার যে নার্ভগুলো সেগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, ওই জন্য একটা ডিস্টেন্স মেনটেন করা হয়, যেটা 2 to 4 ফিঙ্গার্স। অবজার্ভ ফর ইনকারেক্ট ইউজ অফ ক্রাচেস, এগুলো কি বিয়ারিং ওয়েট আন্ডার আর্ম অফ এক্সিলা শুড অ্যাভয়েড প্রিভেন্টিং ইঞ্জুরি ইনটু দ্য রেডিয়াল নার্ভ, যেটা বললাম। ব্রাঞ্চ অফ ব্রেকিয়াল প্লেক্সাস ইজ ড্যামেজ অকার্স, দেন ইট ইজ নোন অ্যাজ ক্রাচ পালসি। যদি ড্যামেজটা হয়ে যায় তাহলে এটা কি বলবো, ক্রাচ পালসি। ডোন্ট লুক ডাউন ওয়াইল ওয়াকিং উইথ ক্রাচ, নিচ দিকে কখনোই কিন্তু তাকাবো না, সামনের দিকে তাকাবো, নিচ দিকে কখনোই পেশেন্টকে বলতে হবে যে তাকানো যাবে না। ফর প্রিভেনশন অফ ক্রাচ পালসি, ওয়েট দ্য ওয়েট অন দ্য পাম অফ দ্য হ্যান্ড ওয়েন ওয়াকিং উইথ ক্রাচ টু অ্যাভয়েড কনস্ট্যান্ট প্রেশার অন দ্য অ্যাক্সিলা। মানে হ্যান্ডে হচ্ছে আমরা ওয়েটটাকে বিয়ার করব, মানে ওই ক্রাচের যে নিচের পোর্শনটা সেটা তো আমরা করি, মানে ওখানটা তো হাত দিয়ে ধরি, তো সেখানে আমরা ওয়েটটা বিয়ার করব, এক্সিলাতে কিন্তু আমরা ওয়েট বিয়ার করব না, ঠিক আছে, তাতে করে আমাদের ক্রাচ পালসিসা প্রিভেন্ট হয়। এরপর হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি ওয়েন আ পেশেন্ট ইউজিং ওয়াকার, দিস ডিভাইস ইউজড ওয়েন আনএবল টু অ্যাম্বিউলেট উইথ কেন, ঠিক আছে, যদি কেন দ্বারা অ্যাম্বিউলেট করতে পারছে না তখন কিন্তু আমাদের ওয়াকার ইউজ করা যেতে পারে, মানে একদম 4টে লেগ থাকে ওয়াকারে, এভাবে ধরে হচ্ছে পেশেন্ট সেটা অ্যাম্বিউলেট করে। আচ্ছা, এগুলো তো সবাই জানো যে কেন মানে হচ্ছে এইটা, এই ছড়িটাকে কেন বলে, ক্রাচ মানে হচ্ছে আমাদের যেটা যেটা হচ্ছে আমাদের এরকমভাবে থাকে, ঠিক আছে, এরকম থাকে, দিয়ে এরকমভাবে থাকে, ওটা হচ্ছে ক্রাচ, মানে এরকম হাত দিয়ে ওই এক্সিলা সাপোর্ট করে দু সাইডে এভাবে হচ্ছে ওয়ার্ক করা যায়, ঠিক আছে। ইমেজটা আমি পাঠিয়ে দেবো আমার গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে। Nursing responsibilities while a patient using walker. This device used when unable to ambulate with cane. Walker used when the partial weight bearing is allowed. Requires strong elbow extensors and shoulder depressor. Assist in ambulating with walker. Observe for incorrect use of the walker. এরপর যেটা আসছে সেটা হচ্ছে ক্রাচ ওয়াকিং, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটার থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। এই যে এই জিনিসটাকে আমরা ক্রাচ বলছি, ঠিক আছে, যেটা আমি বললাম। টেকনিক হচ্ছে রাইট ক্রাচ, দেন লেফট ফুট, লেফট ক্রাচ, দেন রাইট ফুট, এটা হচ্ছে 4 পয়েন্ট ক্রাচ গেট, মানে হচ্ছে আমাদের সবগুলোই হচ্ছে থাকবে 4 পয়েন্ট, মানে 4টে পয়েন্টে আমরা মানে একটা একটা করে হচ্ছে করব। 4টে পয়েন্ট বলছে কারণ কি 4টে ইউজ হচ্ছে, আর ওটা একটা একটা করে কিন্তু একবারে দেবো। রাইট ক্রাচ, তারপর লেফট ফুট দেবো, অপোজিটটা সবসময় হয়, ঠিক আছে, প্রথমে রাইট ক্রাচ দিলাম, তারপরে লেফট ফুট, দেন লেফট ক্রাচ, দেন দ্য রাইট ফুট, ঠিক আছে।
Always 3 points would be support on floor. It is usually when partially weight bearing is allowed. ঠিক আছে, এরপর 3 পয়েন্ট আমরা যখন পড়বো সেটা বুঝবো। আচ্ছা, 4 পয়েন্টে কিন্তু যেটা আমাদের এফেক্টেড লেগ সেটা হচ্ছে আমরা আগে দেবো। এখানে বলেনি যে কোনটা এফেক্টেড কোনটা আনএফেক্টেড, যাই হোক ওরা রাইটটাকে হচ্ছে আমাদের ধরেছে হয়তো এফেক্টেড, ওই জন্য রাইটটাকে আগে দিচ্ছে। রাইট কাজ এটা আমি মেনলি বলে দিচ্ছি, ঠিক আছে, এত কনফিউজ করার দরকার নেই। যে দিকটা আমাদের এফেক্টেড লিম্ব থাকবে সেই দিকের ক্রাচটা আমরা আগে বাড়াবো, সেই দিকের ক্রাচটা, ঠিক আছে। মানে যদি আমরা এখানে যেটা ধরা আছে রাইট লেগটা যদি এফেক্টেড থাকে রাইট ক্রাচটা আগে বাড়াবো, দেন হচ্ছে আমাদের লেফট ফুটটা মানে যেটা আমাদের আনএফেক্টেড, দেন আমরা লেফট ক্রাচটা, দেন রাইট ফুটটা। বোঝা গেছে? তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট লেগ ইজ এফেক্টেড, আমি লিখে দিচ্ছি রাইট এফেক্টেড, রাইট লেগ হচ্ছে এখানে এফেক্টেড ধরছে, ঠিক আছে। বোঝা গেছে? রাইটটা এফেক্টেড ধরছে, ওই জন্য রাইট ক্রাচটা, দেন লেফট ফুট, দেন লেফট ক্রাচ, দেন দ্য রাইট ফুট। মাথায় থাকবে এই সিকোয়েন্সটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ফার্স্টে এফেক্টেড ক্রাচ, দেন হচ্ছে আনএফেক্টেড সাইডের লেগটা, দেন হচ্ছে আমরা বাকি যে অপোজিট জিনিসগুলো পরপর করব, ঠিক আছে। দেন আমরা আসছি যেটা হচ্ছে 2 পয়েন্ট ক্রাচ গেট, মানে এখানে হচ্ছে একটা লেগ আর একটা ক্রাচ হচ্ছে একসাথে যাবে, রাইট ক্রাচ অ্যান্ড লেফট ফুট, ঠিক আছে। রাইট ক্রাচ অ্যান্ড লেফট ফুট সাইমালটেনিয়াসলি অ্যান্ড দেন লেফট ক্রাচ অ্যান্ড রাইট ফুট সাইমালটেনিয়াসলি, ঠিক আছে। মানে হচ্ছে এফেক্টেড যে সাইডটা সেইটার যে ক্রাচটা, ঠিক আছে, মানে হচ্ছে রাইট লেগটা এফেক্টেড আমি বললাম, তাহলে রাইট ক্রাচ অ্যান্ড লেফট ফুটটা একসাথে যাচ্ছে, দেন তারপরে লেফট ক্রাচ অ্যান্ড রাইট ফুটটা যাচ্ছে। সবসময় এফেক্টেড ক্রাচটা আমরা আগের দিকে বাড়াবো, এফেক্টেড লেগের ক্রাচটা আমরা আগে বাড়াবো, ঠিক আছে, তারপরে অপোজিটটা। মাথায় থাকবে। Always 2 points should be supported on the floor. It is usually when partially weight bearing is allowed. আর এটা হচ্ছে যখন partial weight bearing allowed আছে তখন এটা ইউজ করা হবে, whereas 4 point গেটটা কিন্তু যখন full weight bearing allowed তখনই হচ্ছে এটা full weight bearing এর ক্ষেত্রে ওয়েট বিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা 4 পয়েন্ট গেটটাকে ইউজ করব। দেন আমরা আসছি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা 3 পয়েন্ট গেট, এটা নিয়ে খুব কোয়েশ্চেন আছে, ঠিক আছে। মুভ ফরওয়ার্ড বোথ ক্রাচেস অ্যান্ড উইকার লোয়ার এক্সট্রিমিটি সাইমালটেনিয়াসলি, মানে দুটো ক্রাচ আর তার সাথে সাথে উইকার লোয়ার। 3 পয়েন্ট মানে 3টে পয়েন্ট থাকবে, ঠিক আছে। দুটো ক্রাচ আমরা একসাথে মুভ করছি, তার সাথে সাথে যেটা উইকার লোয়ার এক্সট্রিমিটি এফেক্টেড এক্সট্রিমিটিটা সেটা সাইমালটেনিয়াসলি মুভ করছি, দেন হচ্ছে আমরা স্ট্রঙ্গার লোয়ার এক্সট্রিমিটিটা মুভ করব, ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝা গেছে। ইট ইজ ইউজ ওয়েন টোটালি ওয়েট বিয়ারিং অ্যালাউড বাই দ্য আনএফেক্টেড লেগ, মানে আনএফেক্টেড যে লেগটা সেটা কিন্তু টোটাল ওয়েট বিয়ার করতে হবে, কারণ কি সে তো একাই যাচ্ছে, বাকি 3টে পয়েন্ট তো মানে দুটো ক্রাচ আর সাথে এফেক্টেড লিম্বটা হচ্ছে একসাথে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আনএফেক্টেড লেগটা পুরোপুরি ওয়েট যেমন বিয়ার করতে পারে, আদার এফেক্টেড লিভ শুড বি টেকেন অফ ফ্রম দ্য ফ্লোর, ঠিক আছে। এফেক্টেড লেগ শুড বি টেকেন অফ ফ্রম দ্য ফ্লোর, ঠিক আছে। এরপর আরও দুটো আছে যেটাকে আমরা সুইং টু গেট আর সুইং থ্রু গেট বলি, মানে দুটো ক্রাচেস হচ্ছে ফরওয়ার্ড মুভ করবে, সুইং, এক সেকেন্ড, সুইং টু আর একটা হচ্ছে সুইং থ্রু। সুইং টুটা মানে হচ্ছে দুটো যে দুটো ক্রাচ একসাথে মুভ করবে, তার সাথে সাথে সুইং করে বোথ লেগস ফরওয়ার্ড টু দ্য সেম পয়েন্ট অফ দ্য ক্রাচেস, মানে দুটো ক্রাচ এরকমভাবে মুভ করে দিয়ে যে লিম্বটা আছে যেটা হচ্ছে আমাদের বোথ যে লেগটা সেটা একদম সুইং করে, মানে একদম মানে এরকম ঝুলিয়ে সুইং করে হচ্ছে সেই যে পয়েন্টটাতে হচ্ছে আমাদের এই ধরো এই পয়েন্টটা, তো মানে এই পয়েন্টটা যদি আমরা ধরি, এই পয়েন্টটা হচ্ছে দুটো লেগ একদম এখানে আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে সুইং টু, মানে পেশেন্ট উইল মুভ বোথ ক্রাচেস ফরওয়ার্ড অ্যান্ড দেন সুইং বোথ লেগস ফরওয়ার্ড টু দ্য সেম পয়েন্ট অ্যাজ দ্য ক্রাচেস, মানে ক্রাচেসগুলো যে পয়েন্টে থাকছে সেই পয়েন্টেই কিন্তু পাটা ততটা পর্যন্ত আসবে। আর সুইং থ্রুটা কি, মানে হচ্ছে দুটো ক্রাচেস যে পয়েন্টে আছে দেন সুইং থ্রু করে তার ফরওয়ার্ড আমরা লেগটা প্লেস করব, ঠিক আছে। সুইং থ্রু করে একদম ক্রাচেস পেরিয়ে তার আগে লেগটাকে প্রেস করব। পেশেন্ট উইল মুভ বোথ ক্রাচেস ফরওয়ার্ড অ্যান্ড দেন সুইং বোথ লেগস ফরওয়ার্ড পাস্ট দ্য ক্রাচেস, মানে ক্রাচেসটাকে পেরিয়ে এখানে হচ্ছে আমরা লেগটাকে প্লেস করব, সেটা হচ্ছে আমাদের সুইং থ্রু গেট, ঠিক আছে।
আর এটাও হচ্ছে নন ওয়েট বিয়ারিং লেগের ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করে থাকি। যখন লেগ হচ্ছে ওয়েট বিয়ার করতে পারবে না একদম ওই লেগগুলো, তখন আমরা ইউজ করতে পারি। স্ট্যান্ড অন দ্য এফেক্টেড সাইড অফ দ্য ক্লায়েন্ট ওয়াইল অ্যাসিস্টিং দ্য ক্লায়েন্ট উইথ ক্রাচ, মানে হচ্ছে আমাদেরকে এফেক্টেড সাইডে অলওয়েজ হচ্ছে দাঁড়াতে হবে ওয়াইল অ্যাসিস্টিং দ্য ক্লায়েন্ট উইথ দ্য ক্রাচ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এফেক্টেড সাইডে হচ্ছে দাঁড়াতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাম্পিউটেশন। ইট ইজ দ্য সার্জিক্যাল রিমুভাল অফ আ লিম্ব অর পার্ট অফ আ লিম্ব, ঠিক আছে? কমপ্লিকেশন ইনক্লুড হেমারেজ, ইনফেকশন, ফ্যান্টম লিম্ব পেন অ্যান্ড ফ্লেকশন কন্ট্রাকচার্স, ঠিক আছে? এরপরে হচ্ছে লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন আছে আর হচ্ছে আপার লিম্ব অ্যাম্পুটেশন আছে। তো ফার্স্টে হচ্ছে লোয়ার লিম্ব অ্যাম্পুটেশন কি, অ্যাবাভ দ্য নি অ্যাম্পুটেশন, অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব অ্যাবাভ দ্য নি জয়েন্ট, সেটাকে হচ্ছে আমরা বলবো অ্যাবাভ নি অ্যাম্পুটেশন। বিলো দ্য নি অ্যাম্পুটেশন মানে কি, অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব বিলো দ্য নি জয়েন্ট। মিড ফুট অর লিস ফ্র্যাঙ্ক অ্যাম্পুটেশন কি, অ্যাম্পুটেশন অফ দ্য ফুট অ্যাট দ্য টর্সো মেটাটার্সাল জয়েন্টকে যদি অ্যাম্পুটেশন করছি সেখানটা আমরা বলছি মিড ফুট অর লিস ফ্র্যাঙ্ক অ্যাম্পুটেশন। সাইমি অ্যাম্পুটেশন মানে কি, যেটা হচ্ছে অ্যাম্পুটেশন অফ দ্য লিম্ব আর অ্যাক্টিভ জয়েন্ট আর টো, এগুলো অতটা দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো মেনলি অ্যাবাভ নি অ্যাম্পুটেশন আর বিলো নি অ্যাম্পুটেশনটা ইম্পর্টেন্ট, এই দুটো। আপার লিম্ব অ্যাম্পুটেশন মানে কি, হ্যান্ড অ্যান্ড পার্শিয়াল হ্যান্ড অ্যাম্পুটেশন, ফিঙ্গার থাম আর পোর্শন অফ দ্য হ্যান্ড বিলো দ্য রিস্ট, ঠিক আছে? এরপর রিস্ট ডিআর্টিকুলেশন মানে কি, লিম্ব ইজ অ্যাম্পুটেড অ্যাট দ্য লেভেল অফ দ্য রিস্ট, বিলো এলবো অ্যাম্পুটেশন, ট্রান্সরেডিয়াল অ্যাম্পুটেশন অকার অ্যাট দ্য লেভেল অফ ফোর আর্ম ফ্রম দ্য এলবো টু দ্য রিস্ট। মানে নামটা দেখে আমরা বুঝতে পারবো কোথায় অ্যাম্পুটেশন হচ্ছে, ঠিক আছে? এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, দরকার নেই, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে এখানে তোমরা দেখতে পারো, এখানে পুরো জিনিসটা বুঝেছে। এটা হচ্ছে বিলো নি অ্যাম্পুটেশন, অ্যাবাভ নি অ্যাম্পুটেশন, এটাকে সাইমিজ অ্যাম্পুটেশন বলছে, এগুলো পড়লাম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবাভ এলবো অ্যাম্পুটেশন, বিলো এলবো অ্যাম্পুটেশন আর একটা 4/4 অ্যাম্পুটেশন হয়, ঠিক আছে? এখানে আরও ভালোভাবে বলা আছে, এটা সাইমিজ অ্যাম্পুটেশন, দেন এটা লিস ফ্র্যাঙ্ক অ্যাম্পুটেশন, আর আরও অনেক কিছু আছে, এত কিছু দরকার নেই, ঠিক আছে? এরপর আমরা আসছি যেটা হচ্ছে স্পাইনাল কলাম ডিফর্মিটিস। ফার্স্টলি হচ্ছে স্কোলিওসিস, ল্যাটারাল কার্ভেচার অফ দ্য স্পাইন, ঠিক আছে? ল্যাটারাল কার্ভেচার হয়ে যায়, ঠিক আছে? স্পাইনটা, সেটাকে আমরা বলি স্কোলিওসিস, ঠিক আছে? যেটা হ্যাঁ, এই যে এইটাকে হচ্ছে আমরা স্কোলিওসিস বলবো। দেন লর্ডোসিস কি, এটা জেনারেলি প্রেগনেন্সির ক্ষেত্রেও দেখা যায়, ঠিক আছে? ইনওয়ার্ড কার্ভেচার অফ দ্য লাম্বার স্পাইন, ভিতর দিকে হচ্ছে লাম্বার স্পাইনটা কার্ভেচার করে গেছে। অলসো নোন অ্যাজ সোয়ে ব্যাক ডিফর্মিটি, কমনলি সিন ইন প্রেগনেন্সি অ্যান্ড ওবেসিটি। যে এটা হচ্ছে আমাদের লর্ডোসিস, এরকমভাবে ভিতর দিকে ইনওয়ার্ড একটা কার্ভেচার হয়ে গেছে। কাইফোসিস মানে কি, যেটা হচ্ছে আউটওয়ার্ড কার্ভেচার অফ দ্য থোরাসিক স্পাইন, ইট ইজ অলসো নোন অ্যাজ হামব্যাক ডিজিজ, একদম হাম্পের মতো হয়ে গেছে, ঠিক আছে? এরকম উপরে একটা হাম্পের মতো হয়ে গেলে সেটাকে আমরা মনে রাখবো কাইফোসিস, আর ডোয়ার্জার্স হাম্পস ডিজিজও বলা হয়, ঠিক আছে? দেন হচ্ছে সার্ভিক্যাল ডিস্ক হার্নিয়েশন কি, ইট ইজ মোস্ট কমনলি অকার্স অ্যাট দ্য C5, C6 and C6, C7 in which pain radiate to the shoulders, arms, hands, scapula and pectoral muscles. Avoid flexing, extending and rotating neck. Avoid prone position and maintain neck, spine and hips in a neutral position while sleeping, ঠিক আছে? সার্ভিক্যাল কলার ইজ ইউজড ফর সার্ভিক্যাল ডিস্ক হার্নিয়েশন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। লাম্বার ডিস্ক হার্নিয়েশন, লাম্বারে হবে L4, L5 এ, L5 থেকে S1 এ। এটারও সেম, লোয়ার ব্যাক পেন হবে, রেডিয়েশন করবে, ডাউন দ্য লিড অর সায়াটিক পেন হবে, পেন ইজ ডিক্রিজ বাই বেড রেস্ট দিতে হবে, অ্যান্ড ইনক্রিজ মুভমেন্টস, লিফটিং, স্ট্রেনিং অ্যান্ড কাফিং, ঠিক আছে? মানে এইগুলো করলে পেনটা ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজড বাই মুভমেন্টস, লিফটিং, স্ট্রেনিং অ্যান্ড কাফিং। অ্যাপ্লাই হিট টু ডিক্রিজ মাসেল স্পাজম, অ্যাপ্লাই আইস টু ডিক্রিজ ইনফ্লামেশন অ্যান্ড সোয়েলিং। আমরা জানি যে হিট হচ্ছে মাসেল স্পাজম ডিক্রিজ করতে হিট দেওয়া হয়, আর আইস দেওয়া হয় ইনফ্লামেশন আর সোয়েলিংটাকে ডিক্রিজ করতে। ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু স্লিপ অন দ্য সাইড উইথ দ্য নিজ অ্যান্ড হিপস ফ্লেক্সড অ্যান্ড প্লেস আ পিলো বিটুইন দ্য লেগস, ঠিক আছে? এরপর আমরা আসবো যেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইট ইজ আ ক্রনিক সিস্টেম ইনফ্লামেটরি ডিসঅর্ডার ডিউ টু অটোইমিউন। রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ ক্যারেক্টারাইজড বাই ডিস্ট্রাকশন অফ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ডিস্ট্রাকশন অফ কানেকটিভ টিস্যু, সাইনোভিয়াল মেমব্রেনস উইথ দ্য জয়েন্টস, কোলাজেন উইথ দ্য জয়েন্টস অ্যান্ড নেক্রোসিস অফ দ্য কার্টিলেজ অ্যান্ড বোনস অ্যাট দ্য জয়েন্টস ডিউ টু প্যানাস ফর্মেশন, ঠিক আছে? Pannus formation is a condition in which a layer of vascular fibrous tissue extends over the surface of an
organ or other specialized anatomical surface. HLA DA4 antibody present used for diagnosis of rheumatoid arthritis. Very very important. সাইন অ্যান্ড সিমটমস কি? ইনফ্লামেশন, টেন্ডারনেস, স্টিফনেস অফ দ্য জয়েন্টস, কার্ডিনাল সাইন। ঠিক আছে, এগুলো তো আমরা জানি। মডারেট টু সিভিয়ার পেন অ্যান্ড অ্যানিমিয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে স্টিফনেস হয়ে যায়, টেন্ডারনেস আর হচ্ছে ইনফ্লামেশন, এগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল সাইন। ঠিক আছে, জয়েন্ট ডিফর্মিটিস দেখতে পাবো, মাসেল অ্যাট্রফি, ডিক্রিজ রেঞ্জ অফ মোশন ইন এফেক্টেড জয়েন্টস, স্পঞ্জি অ্যান্ড সফট ফিলিং ইন দ্য জয়েন্টস, এলিভেটেড ESR অ্যান্ড পজিটিভ রিউমাটয়েড ফ্যাক্টর or presence of HLA-DR4 antibody. ক্লাসিক্যাল ক্যারেক্টারিস্টিক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলো, এগুলোর থেকে একদম কোশ্চেন তুলে তুলে আসে। ঠিক আছে, আলনার ড্রিফট হবে, বটরনিয়ারি ডিফর্মিটি, সোয়ারনেক ডিফর্মিটি, জে-শেপ থাম্ব আর MCP সাবলাক্সেশন। এই যে এটা হচ্ছে বটরনেক ডিফর্মিটি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এইখানটাতে হচ্ছে এরকম ফ্লেকশন হয়ে আর এইখানটাতে হচ্ছে আমাদের এক্সটেনশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে বটরনেক ডিফর্মিটি। আর আমরা সোয়ারনেক ডিফর্মিটি জানি যে এরকমভাবে, এই যে এটা হচ্ছে আমাদের সোয়ারনেক ডিফর্মিটি, সামনের যে আছে সেটা হচ্ছে এরকম ফ্লেকশন হবে আর এখানটাতে হচ্ছে আমাদের এক্সটেনশন হবে, মানে এটা অনেকটা এরকম টাইপের একটা হবে, এখানটা ফ্লেকশন হয়ে এখানটা এক্সটেনশন। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিফর্মিটি অফ দ্য থাম্ব, আলনার ডেভিয়েশন অফ মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, এরকমভাবে আলনা যেদিকে থাকে সেদিকে হচ্ছে এরকম ডেভিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এরকম টাইপের। ঠিক আছে, সোয়ারনেক ডিফর্মিটি অফ দ্য ফিঙ্গার্স। তাহলে এই তিনটে নাম, বটরনেক ডিফর্মিটি, আলনার ড্রিফট, সোয়ারনেক ডিফর্মিটি, অবশ্যই এগুলো মনে রাখবে। আর হচ্ছে জে-শেপড থাম্ব হয়ে যাবে। ঠিক আছে, আর MCP সাবলাক্সেশন। ঠিক আছে, এগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। দেন আমরা আসছি রিউমাটয়েড ফ্যাক্টর। ইট ইজ ব্লাড টেস্ট উইচ ইজ ইউজড ফর দ্য স্ক্রিনিং অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের নন রিয়াক্টিভ 0 to 40 IU/ml, উইকলি রিয়াক্টিভ 40 to 80, আর রিয়াক্টিভ হলে গ্রেটার দেন 80। ড্রাগ অফ চয়েস ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস ইজ NSAID লাইক অ্যাজ আইবুপ্রোফেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপর আমরা আসছি অস্টিও আর্থ্রাইটিস। ঠিক আছে, অস্টিও আর্থ্রাইটিস কি? ইট ইজ আ ডিজেনারেটিভ আর প্রোগ্রেসিভ ডিটোরিয়েশন অফ দ্য আর্টিকুলার কার্টিলেজ, মানে আর্টিকুলার যে কার্টিলেজটা যদি প্রোগ্রেসিভ আমাদের ডিটোরিয়েশন হয় সেটা হচ্ছে আমাদের অস্টিও আর্থ্রাইটিস। আর রিউমাটয়েডটা কিন্তু আমাদের যেটা বললাম এটা হচ্ছে আমাদের কিন্তু অটো ইমিউন কন্ডিশন, মানে ক্রনিক একদম ইনফ্লামেশন হবে, সেটা কিন্তু রিউমাটয়েড। অস্টিও আর্থ্রাইটিসটা প্রোগ্রেসিভভাবে ডিজেনারেট হতে হতে হয়, তাহলে আমরা ওল্ড এজে জেনারেলি আমাদের অস্টিও আর্থ্রাইটিসটা দেখতে পাই। রিউমাটয়েডটা যে কোনো এজে আমরা দেখতে পেতে পারি, বাচ্চাদেও, বড়োদেও, ওল্ড এজেও দেখতে পারি, কিন্তু অস্টিওটা মেনলি আমরা ওল্ড এজেই দেখতে পাবো। ঠিক আছে, it is also known as degenerative joint disease. Exact causes are unknown. Risk factor including aging, trauma, obesity and smoking. Osteoarthritis most affect the weight bearing joints which is receive the greatest weight or stress such as hip, knees, lower vertebral column and hands. এটা কিন্তু ওয়েট বিয়ারিং যে জয়েন্টগুলো সেগুলোই কিন্তু আমরা অস্টিওআর্থ্রাইটিস দেখতে পাবো। whereas রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে প্রথম দিকে আমরা ওই যেগুলো স্মল জয়েন্ট সেগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, সাইন অ্যান্ড সিমটমসটা অস্টিওতে কি না, মডারেট টু সিভিয়ার পেন, সিমটমস মোর ইন্টেন্স বাই চেঞ্জেস ইন ক্লাইমেট, হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার, হ্যাবার্ডেন নোডস অ্যান্ড বচার নোড ইউজুয়ালি সিন ইন হ্যান্ডস। এখানে কিন্তু হ্যাবার্ডেন নোডস থাকবে এই উপরের দিকটাতে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে আমাদের বচার নোটস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে হ্যাবার্ডেন নোটস অ্যান্ড বচার নোটস আর দ্য কার্ডিনাল সাইন ইন কেস অফ অস্টিওআর্থ্রাইটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জয়েন্ট সোয়েলিং, ক্রেপিটাস অ্যান্ড লিমিটেড রেঞ্জ অফ মোশন, ইনএবিলিটি টু পারফর্ম অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা হচ্ছে সকালেই যখন উঠি তখনই হচ্ছে পেনটা হয়। ঠিক আছে, পেনটা হয়, দিয়ে আস্তে আস্তে অ্যাক্টিভিটি করার সাথে সাথে পেনটা কমে ইন কেস অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। whereas অস্টিওআর্থ্রাইটিস কিন্তু মানে অ্যাক্টিভিটিস করার সাথে সাথে কিন্তু পেন বাড়বে, যত হচ্ছে জয়েন্টগুলো অ্যাক্টিভিটিস করবে আস্তে আস্তে, যেহেতু এটা ডিজেনারেটিভ ওই জন্য হচ্ছে পেনটা, ওই জন্য রাত্রের দিকে বা সন্ধ্যের দিকে আমরা পেনটা দেখতে পাই পেশেন্টের মধ্যে। এটাও কিন্তু একটা ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট।
এরপর যেটা আমরা আসছি সেটা হচ্ছে গাউটি আর্থরাইটিস। ইট ইজ আ পিউরিন মেটাবলিজম ডিসঅর্ডার। ইউরিক অ্যাসিড ইজ প্রডিউসড when the body breaks down the purine. Due to improper metabolism of the uric acid level is increased in the blood and deposition of uric acid crystals in the joints which is known as tophi. Very very important. এটা হচ্ছে কার্ডিনাল সাইন। এটা যেহেতু পিউরিন ইউরিক অ্যাসিড লেভেলটা অনেকটা ইনক্রিজ করছে আর ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ফর্ম হয়ে যায়, সেগুলো কোথায়? জয়েন্টে হচ্ছে ডিপোজিট হয়, আর সেই জায়গাটাকে আমরা ওই ডিপোজিশন যেটা হচ্ছে সেখানটাকে আমরা বলবো টোফাই। ঠিক আছে, মেডিকেশন কি? অ্যালোপিউরিনল, ড্রাগ অফ চয়েস ইন কেস অফ গাউটি আর্থরাইটিস, কলচিসিন, এনএসএআইডি অ্যান্ড আসার। কলচিসিনটা আমরা অ্যাকিউট গাউটি আর্থরাইটিসে দিই, আর অ্যালোপিউরিনলটা ইন কেস অফ ক্রনিকের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, এটা অ্যাকিউটে আর এটা হচ্ছে ক্রনিকের ক্ষেত্রে। ডায়াগনোসিস মেড বাই সিরাম ইউরিক অ্যাসিড লেভেল। Sign and symptoms ki swelling and inflammation of the joint result in increased intensity of the pain. Top 5 হচ্ছে hard irregular shaped nodules usually in hands due to deposition of the uric acid. ইমেজটা ক্লিয়ার নয়, আমি হচ্ছে আবার আমার টেলিগ্রাম গ্রুপে হচ্ছে শেয়ার করে দেবো। আর এখানে হচ্ছে লো গ্রেড ফিভার একটা দেখতে পাই, প্রেজেন্স অফ রেনাল স্টোনস ডিউ টু এলিভেটেড ইউরিক অ্যাসিড লেভেল। দেন আমরা আসছি নার্সিং কেয়ার ইন কেস অফ অল টাইপ অফ আর্থরাইটিস। ফার্স্টলি হচ্ছে অ্যাসিস্ট ফর ডেইলি অ্যাক্টিভিটিস, মেনটেন ফাংশনাল অ্যালাইনমেন্ট অফ দ্য জয়েন্টস, ইনস্ট্রাক্ট দ্য ক্লায়েন্ট টু সিট অন আ চেয়ার উইথ আ হাই স্ট্রেট ব্যাক, টু ইউজ আ স্মল পিলো when lying down and to take medication on time as per order. Teach about exercise. Recommended diet for gouty arthritis is low purine diet. Avoid high purine food such as meat, seafood, tuna, sardines, wines, alcohol and aged cheese, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে in case of gouty arthritis. Offer more fluids 2000 to 3000 ml per day to prevent stone formation, bed rest during acute attack, protect the joints from excessive movements, to give medication as per order. ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে আমাদের নার্সিং ইন্টারভেনশন। দেন আমরা আসছি অস্টিওমায়োলাইটিস। আইটিস মানে ইনফেকশন, আমরা জানি ইট ইজ আ বোন ইনফেকশন বাই ডাইরেক্ট ইনফেকশন অর ইনডাইরেক্টলি বাই সার্কুলেশন। ডাইরেক্ট এন্ট্রি কি হয়? বাই ব্লাড ফ্রম অ্যানাদার সাইট বাই সার্কুলেশন। এটা হচ্ছে ইনডাইরেক্ট এন্ট্রি, মানে ব্লাড দিয়ে যদি এন্ট্রি করে সেটা হচ্ছে ইনডাইরেক্ট এন্ট্রি। ডাইরেক্টলি মানে ডাইরেক্ট ওপেন উন্ডে একদম বোনে ঢুকে যাচ্ছে ভায়া আর্টেরিয়াল ব্লাড। ঠিক আছে, ডাইরেক্টলি যদি বোনে ঢুকে যায় উন্ড দিয়ে সেটা হচ্ছে ডাইরেক্ট, ইনডাইরেক্টলি ব্লাড দিয়ে কোথার থেকেও আদার সাইড থেকে আসছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট। কজেটিভ অর্গানিজম স্টাফাইলোকক্কাস অরিয়াস, মোস্ট কমন কজ অফ অস্টিওমায়োলাইটিস, ভেরি ইম্পর্টেন্ট। ডায়াগনোসিস মেড বাই পজিটিভ কালচার অ্যান্ড স্ক্যান। সাইন অ্যান্ড সিমটমস ইনক্লুড বোন পেন, টেন্ডারনেস, ফিভার অ্যান্ড swelling of the bones. Administer order analgesic, antibiotic and warm soaks. Initiate general nursing care. ঠিক আছে, এরপর আসছি অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার। ইট ইজ আ বোন ডিমিনারেলাইজেশন উইথ লস অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস অল লিডিং টু ফ্র্যাজাইল অর উইক বোনস সো দ্যাট সাবসিকুয়েন্ট রিস্ক ফর ফ্র্যাকচার। মানে এখানে পোরাস হয়ে যায় বোনটা, ডিউ টু লস অফ ক্যালসিয়াম আর ফসফরাসের জন্য বোনটা পোরাস হয়ে যায়, তারপরে হচ্ছে ফ্র্যাকচার হয়ে যেতে পারে সেই বোনে। ঠিক আছে, অস্টিওপোরোসিস মোস্টলি এফেক্ট দ্য ওয়েট বিয়ারিং জয়েন্ট সাচ অ্যাজ রিস্ট, হিপ অ্যান্ড ভার্টিব্রাল কলাম। যেটা আমরা কি বলে অস্টিও আর্থরাইটিসের ক্ষেত্রেও পড়ছিলাম, সেম জিনিস এখানেও কিন্তু ওয়েট বিয়ারিং জয়েন্টের ক্ষেত্রেই হয়, আর এটাও আমরা ওল্ড এজে বেশি দেখতে পাই। ঠিক আছে, বা হচ্ছে আফটার মেনোপজ ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। দেয়ার আর 2 টাইপস হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অস্টিওপোরোসিস। রিস্ক ফ্যাক্টর ইনক্লুড স্মোকিং, আর্লি মেনোপজ, এই যে আর্লি মেনোপজ, এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল, ফ্যামিলি হিস্ট্রি, ফিমেল জেন্ডার, ইনসাফিসিয়েন্ট ইনটেক অফ ক্যালসিয়াম, এজিং অ্যান্ড সেডেন্টারি লাইফস্টাইল। Sign and symptom include pain, intense while lifting, bending or stopping. Cardinal sign, ঠিক আছে, যখন আমরা লিফট করব, কিছু একটা জিনিস লিফট করব বা কোনো একটা জিনিস হচ্ছে আটকাবো, সেই টাইমে হচ্ছে পেনটা হবে, মানে যখনই হচ্ছে আমরা রেজিস্ট্যান্স একটা পাবো বোনে সেই টাইমে পেনটা হবে। আদার ক্লিনিক্যাল ফিচার ইনক্লুড ব্যাক পেন, পেলভিক or hip pain, usually when weight bearing. Dwagger's hump is a vertebral fracture or kyphosis of the dorsal spine, also seen in osteoporosis, যেটাকে আমরা কাইফোসিসও বলি, যেটা ওইরকম হাম্প হয়ে যায় একদম পিঠের ওখানটায়, সেটা আমরা দেখতে পারি অস্টিওপোরোসিস পেশেন্টের ক্ষেত্রেও। ইনিশিয়েট জেনারেল নার্সিং কেয়ার। ঠিক আছে, এরপর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অস্টিওপোরোসিস। প্রাইমারিটা অফেন অকার্স ইন পোস্টমেনোপজাল উমেন and in men with low testosterone levels. Causes include decreased calcium intake, low level of estrogen and sedentary lifestyle. আর সেকেন্ডারিটা কি? ডিউ টু লো বোন মাস।
ইট কজেস ইনক্লুড ইমোবিলিটি, অ্যালকোহলিজম, মানে অনেকদিন ইমোবিলিটির কারণে হয়ে যাচ্ছে, ঠিক আছে, অ্যালকোহলিজম, ম্যাল নিউট্রিশন, ম্যাল অ্যাবজর্পশন, মানে অন্য একটা ডিজিজ ফ্যাক্টর বা অন্য একটা প্যাথোলজির জন্য এটা হচ্ছে। প্রলং মেডিকেশন সাজেস কর্টিকোস্টেরয়েড, থাইরয়েড মেডিকেশন অ্যান্ড অ্যালুমিনিয়াম কন্টেনিং অ্যান্টাসিড, ঠিক আছে, অন্য একটা কজের জন্য হচ্ছে বলে ওটাকে সেকেন্ডারি বলছে। আর প্রাইমারিটা হচ্ছে আমাদের যেটা ক্যালসিয়াম ইনটেকটা কমে গেছে বা ইস্ট্রোজেন কমে গেছে, একদম প্রাইমারি যে কজগুলো সেগুলো। দ্য ক্লায়েন্ট উইথ অস্টিওপোরোসিস ইজ আর রিস্ক ফর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যাদের হচ্ছে যে পেশেন্টের অস্টিওপোরোসিস থাকবে সে কিন্তু তার কিন্তু চান্সেস থাকে ফ্র্যাকচার হয়ে যাওয়ার, ঠিক আছে। এরপর জেনারেল ডায়াগনস্টিক টেস্ট ফর মাস্কুলোস্কেলিটাল সিস্টেম, আমরা এক্সরেটাও জানি মোস্ট কমনলি, যেটা রেডিওগ্রাফি ইউজড ফর ডায়াগনস্টিক পারপাস অফ মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার্স। আদার হচ্ছে তোমার আর্থোসেন্টেসিস, ইনভেসিভ প্রসিডিউর ইন উইচ অ্যাসপিরেটিং সাইনোভিয়াল ফ্লুইডটাকে অ্যাসপিরেট করা হয়, ব্লাড অর পাস ভায়া নিডল দ্যাট ইনসার্টেড ইনটু আ জয়েন্ট ক্যাভিটি, medication such as corticosteroid may also be inserted into the joint if necessary to alleviate the inflammation. Then হচ্ছে arthrography, ঠিক আছে, জয়েন্টের গ্রাফি, it is an invasive procedure which is contrast media or dye is injected into the joint cavity and joint is moved through the range of motion and this time x-ray are taken, মানে একটা কন্ট্রাস্ট মিডিয়া ইনজেক্ট করে তারপরে জয়েন্টের মুভমেন্টটা করিয়ে আমরা সেই টাইমে এক্সরেটা নিই দেখতে যে জয়েন্টের কী প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর্থ্রোস্কোপিটা কি, যেটা হচ্ছে প্রোভাইড অ্যান এন্ডোস্কোপিক এক্সামিনেশন অফ ভেরিয়াস জয়েন্ট, আর্টিকুলার কার্টিলেজ অ্যাবনর্মালিটিস ক্যান বি অ্যাসেসড, লুজ বডিজ রিমুভড অ্যান্ড দ্য কার্টিলেজ ট্রিমড। বায়োপসি মে বি পারফর্ম ডিউরিং দিস প্রসিডিওর, আর এই প্রসিডিওর সাথে সাথে বায়োপসিও আমরা করতে পারি। বিএমডি টেস্ট কি, বোন মিনারেল ডেন্সিটি মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে, ফুল ফর্মটা মনে রাখবে, ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্পশনমেট্রি ইজ ইউজ টু ডায়াগনোজ মেটাবলিক বোন ডিজিজ, ঠিক আছে, এখানে বোন ডেন্সিটিটা যেহেতু আমরা মেজার করছি ওই জন্য মেটাবলিক বোন ডিজিজগুলো আমরা ডায়াগনোজ করতে এটা হেল্প করে। অ্যান্ড মনিটর চেঞ্জ ইন বোন ডেন্সিটি উইথ ট্রিটমেন্ট। বোন স্ক্যান কি, ইট ইজ ইউজড ফর আইডেন্টিফাই, ইভ্যালুয়েট অ্যান্ড স্টেজ অফ বোন ক্যান্সার বিফোর অ্যান্ড আফটার ট্রিটমেন্ট। Then হচ্ছে bone or muscle biopsy. Biopsy may be done during surgery or through aspiration or punch or needle biopsy. After taking biopsy, should elevate the site for 24 hours to reduce the edema. Electromyography কি, it is the graphical recording of the electrical activity of skeletal muscles. Muscles এর যদি আমরা গ্রাফিক্যাল একটা রেকর্ডিং বের করি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, তাহলে সেটাকে আমরা ইএমজি বা ইলেকট্রোমায়োগ্রাফি বলে থাকি। দেন আমরা আসবো অস্টিওম্যালেশিয়া, ইট ইজ দ্য সফটনিং অফ দ্য বোন ডিউ টু এম্পায়ার্ড বোন মেটাবলিজম, ঠিক আছে, শুধুমাত্র টার্মটা আর তার ডেফিনেশনটা মনে রাখবো এই ক্ষেত্রে, ঠিক আছে, সফটনিং অফ দ্য বোন আর ইম্পেয়ার্ড ডিউ টু ইম্পেয়ার্ড বোন মেটাবলিজম, মানে বোনটা হচ্ছে সফট হয়ে যাচ্ছে কারণ কি বোন মেটাবলিজমটাই ঠিক মতো হচ্ছে না। কজেসটা কী কী কারণে হতে পারে, ইনঅ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইনটেক, ঠিক আছে, ফসফেট অ্যান্ড ভিটামিন ডি। ইন অস্টিওম্যালেশিয়া বোন আর সফট বাট ইন অস্টিওপোরোসিস বোন আর পোরাস, দুটো কিন্তু ডিফারেন্ট। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে বোনটা পোরাস হয়ে যায়, মানে হচ্ছে বোনটা এরকমভাবে পোরাস হয়ে যাবে, মানে এরকম ছেদ 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 মাঝে হচ্ছে থাকবে, ঠিক আছে, ওটা হচ্ছে পোরাস। আর অস্টিওম্যালেশিয়ার ক্ষেত্রে বোনটা একদম সফট হয়ে যাবে, ঠিক আছে, সফট। বাট ইন অস্টিওপোরোসিস বোন আর পোরাস, ব্রিটিল, ফ্র্যাজাইল অ্যান্ড উইক, মানে পোরাস থাকবে, ব্রিটিল মানে যেটা হচ্ছে ইজিলি ভেঙে যায়, ফ্র্যাজাইল অ্যান্ড হচ্ছে উইক থাকবে, ঠিক আছে। এরপর আমরা আসছি র্যাপিডোমায়োলাইসিস। র্যাপিডোমায়োলাইসিস মানে কি, ইট ইজ দ্য ব্রেকডাউন অফ মাসেল টিস্যু ডিউ টু মাসেল ট্রমা। কোনো যদি মাসেল ট্রমা হয়ে গেছে তারপরে যদি মাসেল টিস্যুটা আমাদের ব্রেকডাউন হয়ে যাচ্ছে দেন আমরা ওটাকে র্যাপিডোমায়োলাইসিস হয়। এটাতে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে ডিউ টু মাসেল ট্রমা মায়োগ্লোবিন প্রেজেন্ট ইন ইউরিন, মানে হচ্ছে মায়োগ্লোবিন ইউরিয়া হয় র্যাপিডোমায়োলাইসিসে, মায়োগ্লোবিনটা আমরা ইউরিনে দেখতে পাই, ঠিক আছে। ইট ইজ নট ট্রিটেড, ইফ ইট ইজ নট ট্রিটেড রেনাল ফেলিওর উইল বি হ্যাপেন, যদি এটাকে ট্রিট না করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রেনাল ফেলিওরও হয়ে যেতে পারে পেশেন্টের। সাইন অ্যান্ড সিমটম ইনক্লুড মাসেল উইকনেস, টেন্ডারনেস, সোয়েলিং অ্যান্ড ডার্ক রেডিশ ব্রাউন ইউরিন, আর ডায়ালাইসিস মে রিকোয়ার। এরপর হচ্ছে প্যাজেট ডিজিজ, ইট ইজ আ ডিসঅর্ডার অফ বোন রিমডেলিং প্রসেস, মানে বোনটা রিমডেল হতে পারছে না। বডি অ্যাবজর্ব ওল্ড বোনস অ্যান্ড ফর্মস অ্যাবনর্মাল নিউ বোনস, মানে যেগুলো ওল্ড বোনস এগুলোকে তো রিঅ্যাবজর্ব করে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু নতুন বোনগুলো ভালোভাবে ফর্ম করতে পারছে না। অ্যাবনর্মাল নিউ বোনস ইন কেস অফ প্যাজেট ডিজিজ, মোস্ট কমনলি এফেক্টেড বোন হচ্ছে পেলভিক, স্কাল অ্যান্ড লেগস, ঠিক আছে, বোঝা গেছে। এরপর আসছি অলসো রিমেম্বার ডাইসেক্টমি, মানে কি রিমুভাল অফ হার্নিয়েটেড ডিস্ক টিস্যু অ্যান্ড
and related matter. Laminectomy মানে কি? Excision of the part of the vertebra to remove the disc. মুসলিম প্রেয়ার পজিশন ইজ ইউজড ইন কেস অফ সার্জারি। এটা হচ্ছে মুসলিম প্রেয়ার হবে, ঠিক আছে, স্পেলিংটা একটু ভুল আছে। মানে ল্যামিনেক্টমিতে হচ্ছে ওই পার্ট অফ দ্য ভার্টিব্রা হচ্ছে আমাদের এক্সিশন করা হয়, আর যেটাতে পজিশনটা কি হয়? মুসলিম প্রেয়ার পজিশন, মানে এরকমভাবে যেরকম মুসলিমরা হচ্ছে প্রেয়ার করে সেইভাবে আমরা পজিশনটা হচ্ছে পেশেন্টকে দেব, ঠিক আছে। এরপর হচ্ছে ল্যামিনেক্টমি, যেটা হচ্ছে ডিভিশন অফ দ্য ল্যামিনা অফ দ্য ভ্যাটিব্রা, ডিসিও সিন্ড্রোম, ইমোবিলাইজেশন অফ আ বডি পার্ট লিড টু মাসেল ডিস্ট্রফি অ্যান্ড লস অফ স্ট্রেংথ। আইসোমেট্রিক এক্সারসাইজ হেল্প টু প্রিভেন্ট দিস। Carpal tunnel syndrome is also caused by compression in median nerve. Median nerve যদি compression হয়ে যায় সেটাকে আমরা বলি carpal tunnel syndrome. Very very important. Commonly occurs in computer workers. Pain, numbness, paresthesia and weakness are the clinical features. ঠিক আছে, এগুলো হচ্ছে clinical features. তাহলে এই টার্মগুলো মনে রাখতে হবে। নেক্সট আমাদের কিছু কিছু র্যাপিড রিভিশন কি পয়েন্ট আছে যেগুলোতে খুব ইম্পর্ট্যান্ট কিছু কিছু কয়েকটা জিনিস আছে যেগুলো আমি বলে দিচ্ছি। টোটাল নাম্বার অফ বোনস আমরা জানি, লার্জেস্ট বোন আমরা ফিমাল জানি, স্মলেস্ট বোন হচ্ছে স্টেপিস যেটা মিডিল ইয়ারের বোন, স্মলেস্ট বোন অফ দ্য বডি। টোটাল নাম্বার অফ রিবস হচ্ছে 24, প্যাটেল্লা অলসো নোন অ্যাজ নি ক্যাপ, ক্লেভিক্যাল হচ্ছে কলার বোন আমরা অলরেডি পড়েছি, ফেসিয়াল only one movable bone হচ্ছে ম্যান্ডিবল বোন, এটা হচ্ছে আমাদের মুভেবল হচ্ছে, তো ওই জন্য ম্যান্ডিবল বোনটা হচ্ছে আমাদের অনলি মুভেবল বোন ইন ফেসিয়াল বোন, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। স্মলেস্ট ভার্টিব্রা সার্ভিক্যাল, লংগেস্ট হচ্ছে লাম্বার। অরিজিন অফ দ্য বোন হচ্ছে মেসোডাম থেকে। নিউবর্ন কনসিস্ট অফ হাউ মাচ বোনস? 250 থেকে 300 বোনস, নিউবর্নের বেশি থাকে, ঠিক আছে, এগুলো আমরা পেডিয়াট্রিকেও আবার পড়বো। The skull of adult consists of, এগুলো তো আমরা পড়লাম। Carpal bone is short bone but pisiform is a sesamoid bone. Tarsal is a short bone but calcaneum is a irregular bone, ঠিক আছে। ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা এগুলো তো পড়েছি। হ্যাঁ, ফার্স্ট বোন অসিফাইড ইন হিউম্যান হচ্ছে আমাদের যেটা হচ্ছে ক্লেভিক্যাল বোন। হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য শোল্ডার জানি, অ্যাক্রোমিয়ান প্রসেস। স্ট্রঙ্গেল মাসেল, হ্যাঁ, স্ট্রংগেস্ট মাসেল ইন দ্য হিউম্যান বডি কি? ম্যাসেটার, ঠিক আছে। টিবিয়া বোন ইজ অলসো নোন অ্যাজ দ্য স্কিন বোন। ডানলপ ট্র্যাকশন কমনলি ইউজড অফ হিউমেরাস ফ্র্যাকচার। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ফেসিয়াল? এগুলো তো আমরা জানি। অস্টিওক্লাস্টটাকে কি বলে? বোন ডিস্ট্রয়িং সেলস, অ্যান্ড অস্টিওব্লাস্ট আর দ্য বোন ফর্মিং সেলস। আর রিপেয়ার অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ দ্য জয়েন্ট ইজ নোন অ্যাজ আর্থ্রোপ্লাস্টি। আর কোনটা হচ্ছে হরাইজেন্টালি প্লেস করা হয়? ক্ল্যাভিকল। উইচ লং বোন দ্যাট প্লেস হরাইজেন্টাল ইন দ্য হিউম্যান বডি? ক্ল্যাভিকল। কমপ্লেক্স জয়েন্ট অফ হিউম্যান বডি হচ্ছে নি জয়েন্ট। মুভেবল বোন এটা পড়লাম। উইচ ইনস্ট্রুমেন্ট টু মেজার জয়েন্ট মুভমেন্টস অ্যান্ড অ্যাঙ্গেলস? সেটা হচ্ছে গোল্লোমিটার বলা হয়। সিলা টার্সিকা ইজ আ পার্ট অফ স্ফিনয়েড বোন, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ের ইজ লোকেটেড পিটিউটারি গ্ল্যান্ড? কোথায় থাকে? সিলা টার্সিকাতে, আগেও পড়েছি। বোন টু বোন কানেকশন, লিগামেন্ট, বোন টু মাসেল টেন্ডন আমরা জানি। লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট বোন অফ দ্য বডি হচ্ছে ফিমার, ঠিক আছে। Paget disease is a disease of bones. Pott's disease is a disease of TB spine, ঠিক আছে। The sartorius muscle is also known as the Taylor's muscle. লার্জেস্ট মাসেল ইন দ্য বডি কি? গ্লুটাস ম্যাক্সিমাস, এটা হচ্ছে বাটাক্সে থাকে। স্ট্রংগেস্ট মাসেল কি? হচ্ছে ম্যাসেটার মাসেলস। সার্টোরিয়াস মাসেল এটা তো পড়লাম। ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন জানি। ইলেকট্রোমায়োগ্রাফিটাও আমরা পড়লাম। অরবিকুলারিস অকিউলার রেসপন্সিবল ফর ক্লোজ দ্য আইস। লিভেটার প্যালপেব্রি রেসপন্সিবল ফর ওপেন দ্য আইস। লিভেটার অ্যানাই মাসেলস ইঞ্জুরি ইন দ্য মাসেল কজ ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স, ঠিক আছে। অ্যানাই মাসেলে যদি ইঞ্জুরি হয়। মেটাকার্পাল বোন ইজ মেক দ্য পাম অফ দ্য হ্যান্ড। লেন্থ অফ দ্য ভার্টিব্রাল কলাম ইজ মেড অ্যাবাউট 70 centimeter. In female is about 60 centimeter. Cervical bone is 7 but cervical nerve is 8, ঠিক আছে। আচ্ছা, ইয়েস মুভমেন্ট যেটা হয় সেটা হচ্ছে অক্সিপুটো অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট দ্বারা হয়, আর নো মুভমেন্ট ইজ বাই দ্য অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। মোস্ট মোবাইল জয়েন্ট অফ দ্য হিউম্যান বডি? বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। এরপর টাইপ অফ ফ্র্যাকচার কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, যেটা পটস ফ্র্যাকচার কি? ফ্র্যাকচার অফ বোথ মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল কন্ডাইল অফ টিবিয়া, অ্যাঙ্কেল ফ্র্যাকচার, ঠিক আছে। নামগুলো আর তার কোথায় ফ্র্যাকচারটা হচ্ছে এগুলো অনেক সময় ওয়ান লাইনার কোশ্চেন চলে আসে, ঠিক আছে।
আর বাম্পার ফ্র্যাকচার মানে কি ফ্র্যাকচার অফ লেটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া। বক্সার ফ্র্যাকচার ইম্পর্ট্যান্ট, ফিফথ মেটাকার্পাল বোন, এভাবে বক্সিং করা হয় না, তো এইখানটায় যদি ফ্র্যাকচার হয় সেটাকে আমরা বলি বক্সার ফ্র্যাকচার। বিনেট ফ্র্যাকচার ফার্স্ট মেটাকার্পাল আর থাম ফ্র্যাকচার, ঠিক আছে, এটা এখানে যদি হয় সেটা হচ্ছে আমাদের বিনেট ফ্র্যাকচার। গ্যালেজি ফ্র্যাকচার ফ্র্যাকচার অফ ডিস্টাল রেডিয়াস অফ দ্য বোন। মন্টেজিয়া ফ্র্যাকচার ফ্র্যাকচার অফ প্রক্সিমাল আলনার বোন। কুলিস ফ্র্যাকচার কি, আর ডিস্টাল ফ্র্যাকচার অফ দ্য, কুলিসটাও খুব ইম্পর্টেন্ট, ডিস্টাল ফ্র্যাকচার অফ দ্য রেডিয়াস উইথ ডরসাল posterior displacement of the wrist and hand। মানে এগুলি এইভাবে তো নিজের মাথায় করে তুলে ওই যেগুলো লাগেজগুলো নিয়ে যায়, ঠিক আছে, ওই জন্য হচ্ছে এখানে ফ্র্যাকচারটা হয় ডিস্টাল ফ্র্যাকচার অফ দ্য রেডিয়াস উইথ ডরসাল posterior displacement of the wrist and hand। স্মিথ ফ্র্যাকচার ডিস্টাল ফ্র্যাকচার অফ দ্য রেডিয়াস উইথ ভোলার ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য রিস্ট অ্যান্ড হ্যান্ড। মানে এটা অপোজিটটা, ঠিক আছে, ভেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট এখানে হয় রিস্ট অ্যান্ড দ্য হ্যান্ড। বেসিলার স্কাল ফ্র্যাকচার ব্রেক ইন দ্য বোন ইন দ্য বেস অফ দ্য স্কাল। টডলার ফ্র্যাকচার ডিস্টাল পার্ট অফ দ্য টিবিয়া। জেফারসন ফ্র্যাকচার, এটাও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ফ্র্যাকচার অফ অ্যাটলাস বোন। C1টা হচ্ছে জেফারসন, আর C2টা যেটা হ্যাংম্যান ফ্র্যাকচার, মানে হচ্ছে গলায় দড়ি নিয়ে যখন ঝুলে যায়, বা হচ্ছে ইন কেস অফ যখন ফাঁসি দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে ফ্র্যাকচার অফ অ্যাক্সিস বোনটা হয় C2, সেটাকে আমরা হ্যাংম্যান ফ্র্যাকচার বলে থাকি, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট মাস্কুলোস্কেলিটাল সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইফ দেয়ার ইজ এনি কনফিউশন অর ডাউট, ডু রাইট ইন দ্য কমেন্টস। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই।